আজ 2024-এর পহেলা জানুয়ারি, বছরের প্রথম দিন। আপনি চাইলে দোকানে থাকতে পারতেন, আপনি চাইলে পার্কে থাকতে পারতেন, আপনি চাইলে বাজারে থাকতে পারতেন, আপনি চাইলে মেলায় থাকতে পারতেন। আপনি বাজারে নয়, দোকানে নয়, মেলায় নয়, গানে নয়, নাটকে নয়, সিনেমা নয়, মাহফিলে এসে গেছেন। মাহফিলে আপনি আসেন নাই। আমার আল্লাহ বলে, আমি যারে তারে কবুল করি না। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের কলবে ঈমান আছে, তাদের কলবে আমার প্রেম আছে। আমি আল্লাহর প্রেম যাদের বুকে আছে, তাদেরকে আমি আল্লাহ সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, বেবিচারে নয়, আমি মাওলার প্রেমের বাগানে নিয়ে আসি। তাহলে আমাদেরকে মাহফিলে আনছেন কে? সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমার কথা বুঝতে কি ঝামেলা হচ্ছে? আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের ভাষা আলাদা। এখানে আসলে আমাকে অন্য ভাষায় কথা বলতে হয়, সেটা আমার জন্য অনেক কষ্টের। কিন্তু বুঝলে ভালো, না বুঝলে আমার জন্য আফসোস হবে। কারণ এত লং জার্নি করে এখানে আসার পর যদি আমার কথা না বুঝেন, এর চেয়ে বড় দুঃখ আমার জীবনে আর হতে পারে না। আপনারা বুঝতেছেন? ঝামেলা তো হচ্ছে না। এখন আসলে একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমরা যারা বসছি, আমি ভালো করে দেখলাম, মুরব্বী যদি 3 জন হয়, 97 জন যুবক আছে। আমাদের স্বপ্ন আছে, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার অনেক প্ল্যানিং আছে। সেই জন্য আপনি মাদ্রাসায় পড়েন, আমি না বলবো না। আপনি স্কুলে পড়েন, আমি না বলবো না। আপনি ডাক্তার হন, আমি না বলবো না। আপনি ইঞ্জিনিয়ার হন, আমি না বলবো না। আপনি জজ ব্যারিস্টার হন, আমি অনুৎসাহিত করব না। আপনি হয়তোবা এমপি চেয়ারম্যান হন, আমি আপনাকে উৎসাহিত করব। কেন? আমার ইসলাম বলে ডাক্তারেরও প্রয়োজন আছে, বিচারকেরও প্রয়োজন আছে, লয়ারেরও প্রয়োজন আছে, লিডারেরও প্রয়োজন আছে। ইসলাম বলে সব কিছুর আগে তুমি মানুষের মতো মানুষ হও। কথা ঠিক কি না? ইসলাম আগে মানুষ হওয়ার কথা বলে। কি হওয়ার কথা বলে? এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমি যদি যুবককে জিজ্ঞেস করি, যুবক তুমি কি হবে? যুবক বলবে, হুজুর আমি ডাক্তার হব, একটু দোয়া করবেন। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবেন হুজুর আমি ইঞ্জিনিয়ার হব। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবেন আমি লয়ার হব। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবে আমি চেয়ারম্যান হব। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবেন আমি ব্যবসায়ী হব। তাহলে এইরকম আমাদের অনেক স্বপ্ন আছে না? নাই, আছে। সেই জন্য আমি মাদ্রাসায় পড়ি, আপনি স্কুলে পড়েন, ক্লাস 6-এ 7-এ একটা রচনা শেখায়, এম ইন লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? যখন আমি জীবনের উদ্দেশ্য ঠিক করি, ক্লাস 8 যখন পাস, আপনি বিজ্ঞান নিয়ে পড়বেন, আপনি সায়েন্সে চলে যাবেন, আপনি ব্যাংকে জব করবেন, আপনি কমার্সে চলে যাবেন, আপনি সাহিত্য নিয়ে গবেষণা করবেন, আপনি আর্টসে চলে যাবেন। কেন? কারণ এম ইন লাইফ, আমি সামনে কি হব এটা যদি নির্ধারিত না হয়, সে সব সময় এদিকে ওদিকে করতে থাকবে। তো আমার মালিক বলছে, বান্দা তোদের এম ইন লাইফ, তোরা তো একজন আরেকজনকে বললি, কেউ বললি ডাক্তার হবে, কেউ বললি খতিব হবে, কেউ বললি বক্তা হবে, কেউ বললি লিডার হবে। আমি আল্লাহরও একটা স্বপ্ন আছে, ওটা তো জিজ্ঞেস করলি না। তখন আমি জিজ্ঞেস করলাম, মালিক তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো কুন বললে ফায়াকুন হয়ে যায়। তোমার আবার স্বপ্ন আছে কিনা? আল্লাহ বলে হ্যাঁ আমার স্বপ্ন আছে। এখন আমরা জিজ্ঞেস করলাম, মালিক আমাদের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, জজ, ব্যারিস্টার হওয়া, তোমার স্বপ্ন কি? তখন আমার মালিক বলে, তোদের মাঝে কি রাসূল এসেছে? আমরা বললাম হ্যাঁ, আমরা আখেরি পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন পেয়েছি। আমার মালিক বলে, নবীটা কে দিয়েছে? আমরা বলি কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীটা তুমি আল্লাহ দিয়েছো। আমার রাসূল কোন একটা ধর্ম দিয়েছে? আমরা বললাম হ্যাঁ। ধর্মের নাম কি? আমরা বললাম ইসলাম। আমার মালিক বলে, ইসলাম কে দিয়েছে? আমরা বলি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে সকল ধর্ম মানুষের বানানো, কিন্তু ইসলাম কোন মানুষের নয়, তা আমার মালিক দিয়েছে। আমার মাওলা জিজ্ঞেস করে, আমার হাবিব কি তোদেরকে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআনের আয়াত কি শুনিয়েছে? আমরা বলি হ্যাঁ শুনিয়েছে। সেটার নাম কি? আমরা বললাম
ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার মালিক বলে কোরআনে কারীমকে দিয়েছে। আমরা বললাম মুনাজ্জিলুম মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, এটাও আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে আমি কোরআন দিয়েছি। আমরা বললাম ঠিক। আমরা ইসলাম দিয়েছি। আমরা বললাম ঠিক। আমি নবী দিয়েছি। আমরা বললাম ঠিক। আমার মাওলা বলে ইসলাম কোরআন নবী দিলাম কেন, জিজ্ঞেস করবি না। আমরা বললাম মালিক কেন দিয়েছো? আমার আল্লাহ বলে বান্দা তুই নবীর কদমে এসে আল কোরআনকে বুকে ধারণ করে শুন থেকে নখ পর্যন্ত ইসলামী অনুসরণ অনুকরণ যদি নিতে পারিস, আমি আল্লাহর স্বপ্ন লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, বান্দা নিজের মতো চলে জাহান্নামের দুয়ারে চলে গেছে। আমি মালিকের স্বপ্ন নবী দিয়া, কোরআন দিয়া, ইসলাম দিয়া আমার বান্দারে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মালিক বানায়া দেব। তাহলে আল্লাহর স্বপ্ন আমাদেরকে নিয়ে, আমার স্বপ্ন আমাকে নিয়ে, আপনার স্বপ্ন আপনাকে নিয়ে, ওনার স্বপ্ন ওনাকে নিয়ে, বাবার স্বপ্ন ছেলেকে নিয়ে, স্বামীর স্বপ্ন বউকে নিয়ে, বউয়ের স্বপ্ন স্বামীকে নিয়ে। কিন্তু মালিক বলে আমার নিজস্ব কোনো স্বপ্ন নাই, আমার স্বপ্ন একটা, আমি মালিক তোরে জান্নাত দিতে চাই, সেই জন্যই কোরআন দিলাম। আমি মালিক তোরে জান্নাত দিতে চাই, সেই জন্য নবী দিলাম। আমি মালিক তোরে জান্নাত দিতে চাই, সেই জন্য নামাজ দিলাম। আমি মালিক তোরে জান্নাত দিতে চাই, সেই জন্যই তো রোজা দিলাম। বান্দা কষ্ট পাস না, দুনিয়া অল্প সময়, এই অল্প সময় কষ্ট করবি, কবর থেকে জান্নাত পর্যন্ত আমি মালিক তোরে কষ্ট দিব না। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোকে জান্নাতের বাসিন্দা বানায়া দেব। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, কথা বুঝতে তো ঝামেলা হচ্ছে না? তাহলে এইভাবে বললে বুঝতে পারবেন। আপনারা কথা বলতে রাজি আছেন নি? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমার কষ্ট হচ্ছে এই কারণে, আপনারা দাঁড়াচ্ছেন, আপনারা যদি বসে যান আমার ভালো লাগবে, কারণ আমি মেহমান, আপনারা মেজবান। মাহফিল কেমনে সুন্দর হবে এটা আমার বিষয় না, এটা আপনাদের বিষয়। আমার বিষয় হচ্ছে আসা, আমার বিষয় হচ্ছে বসা, আমার বিষয় হচ্ছে কথা বলা। এখন আপনি মাহফিল সুন্দর করবেন কি করবেন না এটা আমার বিষয়। আমার দায়িত্ব হচ্ছে এই পর্যন্ত আসা। কথা বলতে পারবো কিনা আমি জানি না, কারণ মুসাফির, মুসাফিরের জন্য 4 রাকাত নামাজ কয় রাকাত হয়ে যায়? কেন? কারণ আল্লাহ জানে সফর করলে মানুষের কষ্ট হয়, রাসূল জানে সফর করলে উম্মতের কষ্ট হয়। সেই জন্য আপনাদেরকে বলছে তোরা এশারের নামাজ 4 রাকাত পড়বি, আর আমারে বলছে তুই যেহেতু চট্টগ্রাম থেকে হবিগঞ্জ সফর করে এসেছিস, তুই 4 রাকাত পড়িস না, তুই পড়বি 2 রাকাত। তোরে আমি আল্লাহ 4 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিব। আমার জন্য নামাজ কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তো আমার মাধ্যমে যদি মাহফিল ফুল করার হবে না, জুলুম হয়ে যাবে। কারণ আমি মুসাফির, নামাজ 60 থেকে কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। তো মাহফিল যদি বেশি করানোর সমস্যা হবে না, কারণ নামাজ যদি কমে যায় তাহলে আমার উপর মাহফিলও কমে যাবে। কথা ঠিক না? ফরজ কমলে নফল কমবে, স্বাভাবিক বিষয়। এটা নফল জিনিস, নফল তো অটোমেটিক কমবে। সেই জন্য গড়ি দড়িয়ে দেখি পাবলিক অনেক শিয়ানা, গড়ি ধরে তাকায় তাকে কয় মিনিট করছে এটা দেখবেন না, কি বলছি এটা দেখবেন। কারণ ইসলাম সময়ের উপর নয়, ইসলাম কোরআন সুন্নাহর আলোচনার উপর নির্ভর করে। এখন সে সামনের দিকে যে একটু গভীরভাবে খেয়াল করবেন, বুঝতেছেন আমার কথা? ঝামেলা হচ্ছে না? এখন সে একটু গভীরভাবে খেয়াল করবেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? আসেনি? আপনাদের দৃষ্টিতে কি মনে হয় ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নাই বলেই তো কোরআন শরীফের ৪র্থতম পৃষ্ঠা ক্বালু, আল্লাহ যখন বললেন ও আমার ফেরেশতা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন আমি জমিনে খলিফা পাঠাবো, আমার আদমকে পাঠাবো, আমার হাওয়াকে পাঠাবো। আদম আর হাওয়ার বাচ্চা হবে, দুনিয়াতে বান্দা হবে, তাদেরকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবো। শুধু তাই নয়, তাই নয়, তাদেরকে জ্ঞান বিজ্ঞান দিয়ে আমি আল্লাহ আমার মাখলুকাত জগতে সবার সেরা বানায় দেব। তখন ফেরেশতারা বলেছিল ক্বালু, তারা সবাই বলেছিল মালিক কি সিদ্ধান্ত নিচ্ছ? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক,
আমরা তোমার তসবিহ গনি, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা তোমার ইবাদত করি। যাদেরকে পাঠাবা ওরা তো মারামারি করবে, হানাহানি করবে, রক্তারক্তি করবে, সিনেমা দেখবে, জেনা করবে, মাদক নিবে, দুনিয়াকে অশান্তি করবে। আমার মালিক ফেরেশতাদের কথা শুনে নাই, তখন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ফেরেশতারা বলেছিল মারামারি করবে, আমরা মারামারি করছি। ফেরেশতারা বলছিল হানাহানি করবে, আমরা হানাহানি করছি। ফেরেশতারা বলছিল রক্তপাত করবে, আমরা রক্তপাত করছি। ফেরেশতারা বলছিল সিনেমা দেখবে, আমরা সিনেমা দেখছি। ফেরেশতারা বলছিল জেনা করবে, আমরা জেনা করছি। ফেরেশতারা বলছিল তারা দুনিয়ার আকাম কুকাম করবে, আমরা করছি। কিন্তু মালিক ফেরেশতাদের কথা শুনে নাই। আমারে বানাইছে, আপনারে বানাইছে আবু জাহেলের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, উতবা সাইবার মতো মানুষ, ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ, কারুনের মতো মানুষ এই জমিনে এসে আমার মাওলার বিরুদ্ধে গাদ্দারি করেছে। করছে কি করে না? করছে। এরপরেও আল্লাহ মানুষ বানাইছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, ফেরেশতাদের কোনো দোষ, কোনো গুনাহ নাই। এই গুনাহ ছাড়া সওয়াব ওয়ালা ফেরেশতাদেরকে আমার মালিক যখন জান্নাত বানালেন, জিবরিলের কোনো গুনাহ নাই, মিকাইলের কোনো গুনাহ নাই, ইসরাফিলের কোনো গুনাহ নাই, মালাকুল মউতের কোনো গুনাহ নাই। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করতে লাগলেন। কেউ কোনো ফেরেশতারে বললেন জান্নাতের দরজা পাহারা দাও, কোনো ফেরেশতারে বললেন জান্নাতের নদী-নালা পাহারা দাও, কোনো ফেরেশতারে বললেন জান্নাতের চাঁদ পাহারা দাও, কোনো ফেরেশতারে বললেন জান্নাতের দেওয়ালগুলো পাহারা দাও। তাহলে পাহারাদারের দায়িত্ব দিলেন মালিক ফেরেশতারে। আমি গুনাহও করেছি, সওয়াবও করেছি, কিন্তু আমার মালিক বলছে বান্দা আমার হাবিবের উম্মত হওয়ার কারণে তোর গুনাহও আছে, সওয়াবও আছে, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে জান্নাতের পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছি। আল কাল হাসরের ময়দানে তুই যখন আমার সামনে দাঁড়াবি, তোকে জান্নাতের দারওয়ান নয়, পাহারাদার নয়, আমার কুদরতি হাত থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মালিকানা বুঝাইয়া দিয়ে দেব। তাহলে আমরা দামি না অদামি? বেশি না কম? এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। হবিগঞ্জে মনে হয় গরু নাই, মনে হয় আসেনি, ছাগল নাই মনে হয়, মুরগি নাই মনে হয়। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, গরুর মাথা আছে না নাই? আচ্ছা, যেটাকে আমরা মাথা বলি, গরুর মাথা কি উপরের দিকে না নিচের দিকে? চারটা পা, মাথা নিচের দিকে। ছাগলের মাথা নিচের দিকে, মুরগির মাথা নিচের দিকে, কুকুরের মাথা নিচের দিকে, বাঘের মাথা নিচের দিকে, সিংহের মাথা নিচের দিকে, হরিণের মাথা নিচের দিকে। পৃথিবীতে যত প্রাণী আছে আমার মালিক সবার মাথা উপরে নয়, নিচের দিকে। কিন্তু আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। খালাকাস শাজারা বলে নাই, খালাকাল আসাদ বলে নাই, খালাকাল ফারাস বলে নাই। আল্লাহ বলছে খালাকাল ইনসান। ও বান্দা, তোর চোখের সামনে কত প্রাণী হেঁটে যায়, সবার মাথা নিচে, কিন্তু তুই বান্দারে আমি 4 পা দিয়ে নয়, একটা বক্ষ 2 পা দিয়ে তোর মাথা নিচের দিকে নয়, আমি মালিক তোর মাথা উপরের দিকে করে দিয়েছি। আমার মাথা নিচে না উপরে? কেন? কারণ বাঘের উপর আমার নেতৃত্ব চলবে, হাতির উপর আপনার নেতৃত্ব চলবে, বিশ্বের মাঝে আপনি শাসন করবেন, সেই জন্য আপনার মাথা উপরে। তো গভীর ভাবে খেয়াল করবেন, আমাদেরকে বানাইছে আল্লাহ, সূর্য তো বানাইছে আল্লাহ। আল্লাহ সূর্য বানালেন, বললেন আশ-শামস, এই সূর্য কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বললেন চাঁদকে আল কামার, এই চাঁদ কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তারকারাজিকে বললেন আন-নুজুম, এই গ্যালাক্সি কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বিশাল আসমানকে বলেছেন আস-সামা, এই আসমান
কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জমিনকে বলেছে আল আরদ, এই জমিন কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মালিক আপনারে কুন ফায়াকুন দিয়ে বানায় নাই, মালিক আপনাকে অর্ডার দিয়ে বানায় নাই, মালিক আপনাকে হুকুম দিয়ে বানায় নাই। আমার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছে, বান্দা আমি কি তোকে রুহের জগতে কোন বললে তুই মানুষ হইয়া দুনিয়ার জমিনে আসতে পারতি না? আমরা বললাম হা হা, যে মালিক আদমরে বানাইতে পারে, যে মালিক হাওয়ারে বানাইতে পারে, যে মালিক বাবা সারা ঈসারে বানাইতে পারে, সেই মালিক আমারেও তো বানাইতে পারে। আল্লাহ বলে এত কাহিনী কেন করলাম? জীবনে তো জিজ্ঞেস করলি না। আগে তোর মা আর বাবার মাঝে বিয়ে দিলাম, তাদের মাঝে সংসার হলো, রুহের জগৎ থেকে তোর রূহ রহমতের ফেরেশতা দিয়ে তোর মায়ের পেটে আনলাম। মালিক হা হা, পেটে তো আল্লাহ। আল্লাহ বলে তোর মায়ের পেট থেকে এক সেকেন্ডে আমি তোরে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতাম তো? আমরা বললাম হা মালিক পারতে। আমি এক ঘন্টায় তোরে মানুষ বানায়া দুনিয়াতে ট্রান্সফার করতে পারতাম তো? আমরা বললাম হা পারতে। একদিনে পারতাম কিনা? আমরা বললাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক পারে না এমন কিছুই নাই। আল্লাহ বলে বান্দা তোর পেটে কি সন্তান হবে? আমরা বললাম মালিক আমরা ছেলে মানুষ, আমাদের পেটে তো সন্তান হয় না, কিন্তু অনেক বন্ধুরে দেখেছি ছোট ছোট পাথর হয় পেটে। যখন পাথর হয় তখন ব্যথার যন্ত্রণায় চটপট করে ঘরের মধ্যে চিল্লায়, মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না, ভাই বোন ঘুমাতে পারে না। ডাক্তারের কাছে যখন যায় বলে পেট ব্যথা, পেট ব্যথা। ডাক্তার বলে এক্সরে করো। যখন এক্সরে করে তখন দেখে 10 গ্রাম 20 গ্রাম ছোট্ট পাথর হয়েছে। ডাক্তার বলে ব্যথার ওষুধ দিলে 2-3 দিন ভালো থাকবে, পরবর্তীতে আবার ব্যথা উঠবে। করবো কি? অপারেশন করে ফেলো। আমরা ছেলে মানুষ 10 গ্রাম 20 গ্রাম পাথর পেটে রাখতে পারি না, কিন্তু আপনার মা আমার মা একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, 8, 9, 10 মাস 1-1.5-2 কেজি জিন্দা মানুষ পেটে রেখে দিয়েছে। জীবনে উফ বলে চিল্লাই নাই, চিল্লাই নাই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আমার 12 তলা বিল্ডিং এ আমার বন্ধুর জায়গা হয়, আমার মায়ের জায়গা হয় না। আমার মায়ের পেটে আমার জায়গা হয়, কিন্তু আমার ঘরে আমার মায়ের, আমার বাবা রক্ত পানি করে আমাকে মানুষ করে, কিন্তু আমার 5 তলা বিল্ডিং এ আমার বাবার জন্য একটা রুম আমরা দিতে পারি না। এই কিয়ামতের আলামত চলে এসেছে। আমার কামলিওয়ালা রাসূল বলবে, দেখবে আমার উম্মত মারে গালি দিবে, দেখবা আমার উম্মত বাবারে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে, দেখবা আমার উম্মত নিজের ঘরে বন্ধুরে উড়ে উড়ে জায়গা দিবে, কিন্তু মা বাবারে জায়গা দিবে না। আমার কামলিওয়ালা রাসূল বলে ওই সময় যখন চলে আসবে উম্মত বড় সতর্ক হয়ে যায়ও। কেন? সে কিয়ামত অতি নিকটে চলে এসেছে, তোমাদের উপর ফিতনা নেমে আসবে। তখন তোমাদের কাছে সিনেমা ভালো লাগবে, নাটক ভালো লাগবে, জেনা ভালো লাগবে, ব্যভিচার ভালো লাগবে, 31 নাইটের নামে বোমাবাজি আতশবাজি ভালো লাগবে, কিন্তু কোরআনের কথা ভালো লাগবে না। এই সময়ে যাদের কাছে ইসলাম কোরআন সুন্নিয়ত ভালো লাগছে, আমি বলে যাই খোদার কসম মালিক আপনাদেরকে কবুল করে নিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তা আল্লাহ রাব দিয়ে বলছে, বান্দা আমি তো তোমার মায়ের পেটে 1 মিনিট 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 1 সপ্তাহ তোমার রেডি করে দুনিয়ার জমিনে ফেলে দিতে পারতাম। 8, 9, 10 মাস কেন রেখেছি? জীবনে জিজ্ঞেস করলাম না কেন? এখন আমরা জিজ্ঞেস করলাম মালিক কেন রাখলা? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সব বানাইছি, কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। বান্দা তোমারে অর্ডার করে বানাই নাই, আদেশ করে বানাই নাই, কোন ফায়াকুন দিয়ে বানাই নাই। তোমার মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমারে বানাইছি। আমার চেয়ে দামি কেউ আছে? আপনার চেয়ে দামি কেউ আছে? আল্লাহ বলে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাফিরুকুম
তোমাদেরকে অবয়ব দিয়েছে, সূরত দিয়েছে, আকার দিয়েছে, ফিল আরহামি মায়ের পেটে কাইফা ইয়াশা, তিনি আল্লাহর যেরকম সুন্দর লেগেছে। আল্লাহ বলে চুল থেকে নখ পর্যন্ত আমার কুদরতি হাতে সাজায়া 7, 8, 9 মাস তোকে দেখে যেদিন আমি আল্লাহর কাছে তুই বান্দারে সবচেয়ে সুন্দর লেগেছে, সেদিন আমি আল্লাহ তোকে জমিনে পাঠিয়ে দিয়েছি। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, মায়ের পেটে থাকার মতো কোনো পরিবেশ আছে নাই, তারপরেও আমরা 10 মাস মরা ছিলাম না জিন্দা ছিলাম। সেই জন্য তো পেটে হাত দিয়ে ধাক্কা দিয়েছি, পা দিয়ে মার লাথি দিয়েছি, পেটে মা ঘুমাচ্ছে, আমরা নড়াচড়া করছি। তাহলে আমরা মরা ছিলাম না, জিন্দা ছিলাম। আল্লাহ আমরা বললাম কেন? যে তোকে মাঝে মাঝে বন্ধু কুবুদ্ধি দিবে, বন্ধু বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, আরে মরে গেলে মাটির সাথে মিশে যাবি, তোরে ধরবে কে? নাস্তিক বলবে ডু ফুর্তি, ফুর্তি কর, তোরে কেউ ধরতে পারবে না। আমার আল্লাহ বলে তোর মায়ের পেটে 8, 9, 10 মাস রেখে আমি আল্লাহ তোকে মেসেজ দিচ্ছি, নাস্তিকের কথা শুনিস না, বেঈমানের কথা শুনিস না। যেই আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ আধার কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারে। এখান থেকে ছুটে যাওয়ার কোন সুযোগ আল্লাহ বলে দুনিয়াতে হবিগঞ্জে মার্ডার করে ঢাকায় চলে যান, ধরতে পারবে না। ঢাকায় বিশা লাগায়া মালয়েশিয়ায় চলে যান। আল্লাহ বলে তুই আমেরিকার সৌরার ভিতরে ঢুকি যাইলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোরে মইরা কবরে আসতে হবে। ওই কবর থেকে পালানোর কোনো সুযোগ নাই। মালিক কেন সুযোগ নাই? আল্লাহর রাসূল বলছে কবরে গিয়েছো, তার মানে তুমি মনে করিও না 3.5 হাত মাটির নিচে চলে গেছো। বুখারী শরীফ মানতে আপনাদের কোনো ঝামেলা আছে? নাই। তো না থাকলে আমি যেটা ঝামেলা আছে সেটা বলবো না, কারণ আমি ফিতনা করতে রাজি নয়, আমি গালাগালি করতে রাজি নয়। আমি আপনাকে বুঝাতে রাজি যে আমরা কোরআনের পথে আসতে হবে, নবীর পথে আসতে হবে, আমার আল্লাহর পথে আসতে হবে। এই ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার রাসূল বলেন ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কেউ মারা যায় তাকে আমরা কবরে রাখি, জানাজা শেষ, জিয়ারত শেষ, তখন আমরা কোথায় দেই? কবরে রাখি। কবরে রাখার পর বাবা কবরে ওনার সাথে শুয়ে যায় না, সবাই মাটি দিয়ে চলে যায়। কবরের পাশে কি কেউ বসে থাকে? বসে থাকে না। আমার কামলিওয়ালা রাসূল বলে সবাই যখন চলে যায় ওই মরাটা মরা থাকে না, তার কানে পাওয়ার চলে আসে, সে জিন্দা হয়ে যায়। ফাইয়াসমাউ কারআনি আলিহিম, কবরের ভিতরে জানালা নাই, দরজা নাই, কিন্তু এত পাওয়ার বেড়ে গেছে কবরের ভিতর থেকে আপনার আমার বাবা চলে যাচ্ছে, আমার বন্ধু চলে যাচ্ছে, আমার চাচা চলে যাচ্ছে, আমার মামা চলে যাচ্ছে, তাদের জুতার টাক টাক আওয়াজ ভিতরের মধ্যে শুনতে পাচ্ছে। এটা আমি বলি না, এটা বুখারী বলছে। আপনি ইমাম বুখারীর সাথে ঝগড়া করলে করেন, এটা আমার কোনো আপত্তি নাই। আপনি ওনার সাথে করেন, আমার সাথে করিয়েন না। ইমাম বুখারী বলছে, আমি বলি নাই। কামলিওয়ালা রাসূল বলছে ফায়াসমাউ কারআনি আলিহিম, জুতার আওয়াজ শুনছে, ফাতাহাল বাসার, চোখ খুলে গেল। এখন সবাই যখন চলে গেছে, ফাতানে মালাকান, 2 জন ফেরেশতা আসছে, একজন ডান হাত আরেকজন বাম হাত ধরছে, নাম হচ্ছে মুনকার নাকির। কবরে তো লাইট নাই, এখন যদি লাইট বন্ধ হয়ে যায় আপনারা বলবেন হাসান আজহারি বসে থাক, আমরা চলে যাই। কেন? অন্ধকার ভালো লাগে না। যতদিন বিয়ে করি নাই অন্ধকার ভয় লাগতো বলে কখনো বাবার সাথে, কখনো চাচার সাথে, কখনো মায়ের সাথে ঘুমাতাম। বিয়ের পর বউ সারা ঘুমাইতে পারি না, কারণ অন্ধকার বড় ভয় লাগে। অন্ধকার কবরে যখন গেছি কিছু দেখছি না, ডানে বামে 2 জন আসছে, নাম মুনকার নাকির, আসপদান, বড় ভয়ঙ্কর, হাতের মধ্যে লাঠি। 2 জন আমারে ধরে ফায়ুকইদানিহি, কবরে শোয়া দিবেন। লড়ার কোনো সুযোগ নাই, নড়াচড়া করার কোনো সুযোগ নাই, কিন্তু কবর আর কবর নাই। উপরে 3.5 হাত, ভেতরে এখন বসার জায়গা হয়ে গেছে, হাঁটার জায়গা হয়ে গেছে। ফায়ুকইদানিহি, মুনকার নাকির যখন বসাইলো, আমি আপনি অন্ধকার ভয় পেয়ে
দৌড় দিতে চাইবো, মুনকার নাকির বলে এটা হবিগঞ্জের ঈদগাহ মাঠ নয়, তুই ডানে বামে সামনে পিছনে দৌড় দিবি, দৌড়ার কোনো সুযোগ নাই। তখন আমি চিল্লায়া বলবো, বাবা তুমি তো জানো আমি অন্ধকারে বড় ভয় পাই। মুনকার নাকির বলে, চিল্লাস না, তোর বাবা শুনবে না। তখন আমি বলবো, মা তোমার শাড়ির আঁচলটা কই, যেটা আমার বিপদের সঙ্গী হয়ে থাকে। মারে আমি বড় ভয় পাচ্ছি অন্ধকার। আমার মুনকার নাকির বলবে, মা বলে চিল্লাস না, এখানে বউ আসবে না, তোর ছেলেও আসবে না, তোর বন্ধু আসবে না। যখন অন্ধকার কবর আমি চিল্লাইয়া উঠলাম, আমি তো অন্ধকারকে বড় ভয় পাই। পিছনে কে যেন ডাক দিয়ে বলছে, আজকে তোর বাবা আসে নাই। আমরা বলি, কেউ বাবা তো আসে নাই, মা আসে নাই, আমরা বলি আসে নাই, বন্ধু আসে নাই, আমরা বলি আসে নাই, বিবি আসে নাই, আমরা বলি আসে নাই, বড় ভয় লাগছে। তখন আপনি চিল্লাইয়া বলেন, আনা খাফ জিদ্দান, আমি বড় ভয় পাচ্ছি। হঠাৎ করে আপনার পিঠে হাত দিয়ে কে যেন বলছে, ভয় পাস না, তুই মরার নিউজ শোনার সাথে সাথে আমি সোনার মদিনায় থাকতে পারি নাই, তোকে ধরার জন্য আমি তোর কবরে চলে এসেছি। রহমাতুল্লিল আলামিন চলে এসেছে। এখানে একটু কথা বললে আপনারা কি রাগ করবেন? আমি একটু কথা বললে যুবকদেরকে বলছি, রাগ করো না, আমি তোমার পায়ে ধরছি, রাগ করো না, আমি তোমার শত্রু হয়ে আসি নাই। যুবক, আমি তোমার কোনো অশুভাকাঙ্ক্ষী হয়ে আসি নাই, তুমি রাগ করলেও শোনো আমার কথা। আমরা এই হবিগঞ্জে যুবকদের মধ্যে অনেকেই নায়কের ভক্ত আসি না নাই? আসি। চুল নায়কের মতো কাটি, প্যান্ট নায়কের মতো কাট পরি। যেমন অনেকেই প্যান্ট পরে সেরা 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 সেরা, পরলেও যেন কি পরে নাই। যখন বলি তুমি তো কাপড় পরেছ কিন্তু দেখতে তো উলঙ্গ মনে হচ্ছে, কিন্তু ও সেটা কেয়ার করছে না। কেন? সে অন্ধভক্ত হয়েছে নায়কের। সে বলে, আমাকে উলঙ্গ বললে উলঙ্গ বলুক, ল্যাংটা বললে ল্যাংটা বলুক, আমি আমার নায়কের মতো চলবো। কখনো আমরা চুল কাটি নায়কের মতো। একটা জিনিস আমি আরব দেশে ভ্রমণ করে, কারণ মিশর, আরব আমিরাত, সৌদি আরব, এগুলো আমার দেখার সুযোগ হয়েছে। আপনাদের চেয়ে আরব দেশে হিন্দি ফিল্মের ভক্ত বেশি, শাহরুখ খানের ভক্ত পুরা বিশ্বে আছে। হয়তো এখানেও অনেকে আছে যারা শাহরুখ খানের জন্য নিজের জান কোরবান করে দিবে। আছে না? আছে, কিন্তু একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি ওনার জন্য জান দিব। আমি কোনো কি করছি না, আপনার নেগেটিভ বলছি না। ইউটিউবে আছে শাহরুখ খানের সাক্ষাৎকার, বেশি দিন আগের নয়, কয়েক মাসের আগে। ওনার কাছে সঞ্চালক জিজ্ঞেস করছে, আপনি তো ওয়ার্ল্ড ফেমাস, বিশ্বে আপনার অনেক নাম দাম, সারা ওয়ার্ল্ডে অগণিত কোটি কোটি ভক্ত, কেউ আপনার মতো চুল কাটে, কেউ আপনার মতো শার্ট পরে, কেউ আপনার মতো প্যান্ট পরে, কেউ আপনার মতো হাঁটে, কেউ আপনার মতো সাউন্ড করে। আপনার বিশ্বে ভক্ত নাই এমন কোন কান্ট্রি নাই। এখন বলেন ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? তখন উনি হাসি দিয়ে বলছেন যে 99% আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, কারণ ওনার সিনেমা আছে, খাওয়া দাওয়া আছে, গোসল আছে, কাপড় চোপড় আছে। 99% আমি আমার জীবনকে নিয়ে ব্যস্ত থাকি। আর আছে কয় পার্সেন্ট? 1%। এই 1% আমার ওয়াইফ, আমার সন্তান, যারা আমার জীবনের সাথে বেশি ক্লোজ, তাদেরকে নিয়ে হালকা ভাবি। এই ছাড়া অন্য কাউরে নিয়ে ভাববার সময় আমার নাই। যার জন্য আমি এত কিছু করলাম, সে আমার নাম মনে রাখা দূরের কথা, সে বলছে আমি ওকে নিয়ে ভাববার সময় নাই। আমরা যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, মারামারি করি। ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়ারদেরকে জিজ্ঞেস করেন, আপনার নাম দূরের কথা, বাংলাদেশ কোন দেশের পাশে? ও বলবে বাংলাদেশ নামের যে দেশ আছে এটাও তো আমরা জানি না। এরকম বলবে কি বলবে না? বলবে। আমরা অনেক সময় লিডারদের পিছনে ঘুরি, প্রয়োজন শেষে গিয়ে দেখিয়েন, দেখবেন লিডার আপনাকে চিনে না। তাহলে যার পিছনে আমরা ঘুরি সে আমারে চিনে না, যার জন্য আমি চুল কাটি সে আমারে নিয়ে ভাবে না। কিন্তু কোরআন খোলেন, আল্লাহ বলছে, তুই নায়কের দরজায় কেন গেলি বান্দা? তুই নেতার দরজায় কেন গেলি বান্দা? তুই খেলোয়াড়ের দরজায় কেন গেলি বান্দা? নায়ক তোর কথা ভাবে না, খেলোয়াড় তোকে নিয়ে কখনো টেনশন করেই না, নেতা তোকে নিয়ে ভাববার সময় কই? উনি তো নিজ দায়িত্ব নিয়ে ভাববে। এখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক কোন দরজায় যাব? আল্লাহ বলে, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, পৃথিবীতে শুধু একটা জাত আছে, ভালো করে জেনে রাখ, আমি আল্লাহ তোদের মাঝে আমার কামলিওয়ালা নবীরে দিয়ে দিয়েছি। ওই নবী নিজেকে নিয়ে ভাবে না, বউ নিয়ে ভাবে না, পরিবার নিয়ে ভাবে না, সাহাবী নিয়ে ভাবে না। ওই নবী তো হরদম তুমি উম্মতকে নিয়ে ভাবে। ওই নবী তোমাকে নিয়ে ভাবে, ওই নবী তোমাকে নিয়ে। আচ্ছা, মানুষ মরণকালে অভিনয় করতে পারবে?
মরণকালে আপনারা অনেকের মরণ দেখছেন, দাদার মরণ, দাদির মরণ, নানির মরণ, এরকম দেখছেন না? মরণকালে অভিনয় করার কোন সুযোগ আছে? নাই। মানুষ সাকারাতের বিছানায়, আজরাইল অলরেডি অ্যাটাক শুরু করেছে, আমলনামা চোখের সামনে খুলে গিয়েছে, তওবা করার কোন সুযোগ আর নাই। এমত অবস্থায় আপনি কেমনে অভিনয় করবেন? অভিনয় করার তো কোনো সুযোগ নাই। তো কামলিওয়ালা রাসূল চলে যাবে, ডাক দিলেন আয়েশা আর বেশিক্ষণ আমি নাই, অল্প সময়ে আমি দুনিয়ার সফর শেষ করে আখিরাত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের দিকে যা রওনা হব। আম্মা জান আয়েশা বলেন আমি দৌড় দিয়া নবীর সেরে পাক মাথা মোবারক করে নিয়েছি। কেন? আমার বড় ইচ্ছা নবীজির ইন্তেকালে কার নাম বের হয়? খাদিজার নাম বের হয় না উম্মে সালামার নাম বের হয় না আয়েশার নাম বের হয়? বিবিদের মধ্যে কার নাম বের হয়? যার নাম বের হবে আমি আয়েশা মনে করব নবীর কাছে তিনি প্রিয়। আমি দেখব আবু বকর, ওমর, ওসমান, আলী কার নাম রাসূল বলে। আমি দেখব ফাতেমা, হাসান, হুসাইন, জৈনুল আবেদিন নবী বংশধরদের মধ্যে কার নাম বলে, নাকি আমেনা, আব্দুল্লাহ বলে। আম্মা জান আয়েশা বলে নবীর মাথা মোবারক আমি কোলে নিয়ে নবীর টুটের সাথে আমি কানটা লাগালাম, দেখলাম মা আমেনা বলে নাই, বাবা আব্দুল্লাহ বলে নাই, খাদিজা, আয়েশা, উম্মে সালমা বলে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী বলে নাই, ফাতেমা, হাসান, হুসাইন বলে নাই। আমি বড় আশ্চর্য হচ্ছি, কিরে কামলিওয়ালা বিদায় বেলায় কারো নাম বলে না কেন? হঠাৎ নবীর জিহ্বা মোবারক চালু হয়ে গেল, দেখলাম ঠোঁট মোবারক বলছে আল বিদা, আল বিদা, আমি বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি। তো বিদায় বেলায় মায়ের নাম নয়, বাবার নাম নয়, বিবির নাম নয়, সাহাবীর নাম নয়, উম্মতি, উম্মতি, উম্মতি। আমি আমার উম্মতকে নিয়ে বড় টেনশনে আছি। আমি উম্মতের নাম জপছি, আমি উম্মতের কথা ভাবছি। আমার রাসূল বলে গেছে ওয়া মামাতি খায়রুল লাকুম, ও সাহাবী আমি একদিন মারা যাব, উম্মত আমার একদিন ইন্তেকাল হবে। মরে যাওয়ার পর তোরা কাঁদিস না, তোরা শোক দিবস পালন করিস না। সাহাবায়ে কেরাম চিল্লায়া উঠছে নবী গো, মা মারা গেলে মেয়ে তো কাঁদবে, বাবা মারা গেলে ছেলে তো কাঁদবে, বন্ধু মারা গেলে বন্ধু তো কাঁদবে। বন্ধুর চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, জানের চেয়ে আপনি আমাদের আপন। আপনি মারা যাবেন, আমরা কাঁদবো না, এটা কখনো হতে পারে না। কামলিওয়ালা বলে কথাটা আগে শুনবা, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য আনন্দের, আমার মরণ তোমাদের জন্য উৎসবের, আমার মরণ তোমাদের জন্য বড় চমৎকারের। সবাই অবাক হয়ে গেলেন, নবীরে আছেন, এটা আমাদের জন্য নিয়ামত। আপনি আছেন, কোরআন এসেছে, আপনি আছেন, কালিমা এসেছে, আপনি আছেন, ইসলাম এসেছে, আপনি আছেন, আযান এসেছে, আপনি আছেন, সাহাবী এসেছে, আপনি আছেন, উম্মত এসেছে। কিন্তু আপনি চলে গেলে কার কথা কান দিয়ে শুনবো? আপনি বলে চলে গেলে চোখ দিয়ে কারে দেখবো? আমার কামলিওয়ালা বলেন তোমাদের চোখ যদি আমার না দেখে তাহলে মনে করিও না আমি ফসে গেছি। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ এত উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তুমি যদি হবিগঞ্জের মাঠেও কোন আমল করো, ওই আমল আমি নবীর রওজা মুবারকে উপস্থাপন হয়ে যায়। এটা আমি বলি নাই, আমি বলি নাই, এটা হাদিস সহিহ মুসনাদে বাজ্জারের মধ্যে আছে। আমি রেফারেন্স আপনাকে দিয়ে গেলাম, মিলাইয়া নেবেন। যদি না মিলাই আমি আছি এখানে, আমার আব্বাজানের অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে ধরে আনতে পারবে। আমি পালানোর লোক নয়, আমি পালিয়ে যাওয়ার লোক নয়, আপনি ধরে আনতে পারবেন। আমার রাসূল বলেন তুরাদু আলাইয়া আমালুকুম, তুমি যে 31 নাইটে আতশবাজি করেছো এটার ভিডিও আমি নবীর কাছে এসেছে। তুমি যে 1 জানুয়ারি এই কনকনে শীতে কামলিওয়ালার প্রেমে বাগানে বসেছো, এই ভিডিওটাও আমার কাছে চলে এসেছে। এখন একটু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার কথা বুঝতেছেন? তাহলে উত্তর দেন। এখানে কিছু ভিডিও আছে না নাই? আছে। ক্যামেরা কিছু আছে, ক্যামেরা থাকাতে এখন আমরা বড় বিপদে আছি। কথা ঠিক না? কারণ এখন কোনো কিছু বলে সরে যাওয়ার কোনো সুযোগ এখন ক্যামেরা ভিডিও করছে। আমি যারা ভিডিও করছে তাদেরকে খারাপ কোনো কিছু বলার অধিকার আছে নাই। কেন? ওরা গান নয়, নাচ নয়, সিনেমা নয়, ওরা আল্লাহর হাবিবের প্রেমের আলোচনা ভিডিও করছে। তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না? আমি সাপোর্ট করি, ওরা ভিডিও করছে, এতে আমার কোনো আপত্তি। কেন? আমি চলে যাওয়ার পর
আমার বক্তব্য নিয়ে যদি কোনো ঝামেলা হয়, অন্তত তাদের ক্যামেরার বক্তব্যকে সামনে রেখে এটার সমাধানে আসা যাবে। কথা ঠিক না? তাহলে আমার অন্তত এটা সিকিউরিটি, ওরা যে করছে আমার উপকার করছে। কেন? কালকে যদি আমার বক্তব্য নিয়ে মাতামাতি হয়, আওয়াজ হয়, চিল্লানো হয়, অন্তত তাদের নামে আমি বলতে পারবো এখানে যারা ভিডিও করেছে তাদের কাছ থেকে ভিডিওটা নেন, আমি কি বলছি পুরাটা শুনেন, বলাটা সুযোগ আছে না নাই? তাহলে এখন যারা ক্যামেরা করছে ওরা ভালো কাজ করছে। কথা ঠিক না? আমরা দোয়া করছি মালিক যেন, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান যেন দান করে। তাই ভিডিও নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু দেখেন কিছু মোবাইল এখানে কি করছে, ওরা ভিডিও করছে না, ওরা লাইভ দিচ্ছে। কারণ ক্যামেরার কাজ ভিডিও করা, মোবাইলের কাজ। এখন যদি আমি বলি ক্যামেরা আছে অলরেডি, একটা নয় অনেক ক্যামেরা ভিডিও করছে, তো ভিডিও তো আছে অলরেডি আমি আপনাদের মাঝে, আপনারা আমাকে দেখছেন, এখানে মোবাইলে লাইভ দেওয়ার কোনো দরকার আছে? কি বলেন আপনারা? আছে? আপনারা বললেন নাই, কিন্তু যারা লাইভ দিচ্ছে ওরা বলবে আছে। যদি জিজ্ঞেস করি বাবা কেন তুমি লাইভ দিচ্ছ, তখন ও বলবে হুজুর আমার হবিগঞ্জের সবাই কিন্তু দেশে নাই, যারা দেশে কাছে আছে ওরা চলে এসেছে, কিন্তু আমার ভাই সৌদি আরবে থাকে, আমার ভাই লন্ডনে থাকে, আমার ভাই আমিরাতে থাকে, ওরা চাইলেও মাহফিলে আসতে পারে না, তো ওরা আমার প্রতি বিশেষ অনুরোধ করেছেন যেন মাহফিলটা লাইভ দেয়। আমরা যারা দেশে ওরা সরাসরি দেখতে পাচ্ছি, আর যারা প্রবাসে তারা মোবাইলের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে। কথা ঠিক না? তাই তারা কি উপকার করছে না অপকার করছে? উপকার। ওদেরটাও কিনা আমি বলছি দরকার নাই, আপনি বলছেন দরকার নাই, কিন্তু ওদের যে যুক্তিটা এটাকে খণ্ডন করার আমার আর সুযোগ নেই। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? মানুষের ব্রেন। মানুষের ব্রেন না হইলে মোবাইল হইতো না। তো আল্লাহ বলছে কি দেখেন, মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী। আল্লাহ বলেন হাবিব আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর পৌঁছে যাবেন না, মাটির সাথে মিশে যাবেন না। দুনিয়াতে আঙ্গুল তুললেন চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুললেন সূর্য উঠে গেছে, কদম তুললেন মেরাজ হয়ে গেছে। দুনিয়ার জমিনে কেউ পারবে না। আমি চাইলে চাঁদ দুটুকরো করতে পারবো না, আপনারা চাইলে পশ্চিমে সূর্য তুলতে পারবেন না। তা আল্লাহ বলছে হাবিব এটা কেউ পারবে না, কিন্তু এটা কিসের ক্ষমতা? আরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার পাওয়ারের চেয়ে আপনি নবীর রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কি আমি বলছি না কোরআনে বলছে? এটা গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর দরবারে উপস্থাপিত হয়, আমি নবী দেখি, আমি নবী দেখি। তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী, মানুষের চেয়ে আমার কামলিওয়ালা বেশি শক্তিশালী। এক মোবাইল দিয়ে সৌদি আরব, আমিরা, লন্ডন, আমেরিকা, ইউরোপ, আফ্রিকার প্রবাসী যদি লাইভে দেখতে পায়, খোদার কসম আমার নবী রওজা মুবারক থেকে রিসালাতের ইন্টারনেট দিয়ে হবিগঞ্জের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আসেনি। আমি দলিল দিলাম দুইটা, একটা কোরআন থেকে বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, আরেকটা হচ্ছে ওয়া মামাতি খায়রুল লাকুম। আপনি কোরআন থেকেও একটা দিলাম, হাদিস থেকেও একটা দিলাম, মিলাইয়া দেখেন আছে কিনা। না থাকলে আপনি আমাকে ধরবেন, এতে আর কোনো সমস্যা হবে? এখন আমি কি কাউরে গালাগালি করতেছি, কোন দল ধরে কিছু বলতেছি না? বলবোই না, কারণ আমার এই অভ্যাসটা নাই। আমার বাবা বলছেন বাবা তুই দলিল দিয়ে কথা বলবি, দলিল দিয়ে কথা বলবি। একজন শোনো একজনকে বল, দুইজন শোনো দুইজনকে বল, কারণ হাজার মানুষ হওয়া এটার নাম ইসলাম নয়, লক্ষ মানুষ জমা হওয়া এটার নাম ইসলাম নয়। বর্তমানে আমরা 200 কোটি মুসলমান। কয়শো কোটি? মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 200 কোটি মুসলমান মায়ের খাওয়ার মধ্যে। ফিলিস্তিনেও আলহামদুলিল্লাহ চলতেছে আগাটো গোড়া, ইরাকেও মারি খায়, আফগানেও মারি খায়,
সিরিয়াতেও মার খায়, ইয়েমেনেও মার খায়। 200 কোটি মুসলমান মার খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। রসুল জানে আমরা মার খামো কেন? আমরা উপরে মুসলমান কিন্তু সুলে আমরা বেঈমান, কাফরে আমরা বেঈমান, হৃদয়ে আমরা বেঈমান। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। তো উপরে মুসলমান আগাটু গোড়া যদি বেঈমান হয়, আল্লাহ বলে ওরা জিততে পারে না, ওরা মায়ের খাইতে পারে। তো আমরা মায়ের খাবো, আতশবাজি করব, আমরা ফানুস ফোটাবো, আমরা মানুষ হত্যা করব। এইগুলা করার পর আবার চোখের ফানি ছেড়ে দিয়ে বলবো আল্লাহ ফিলিস্তিনকে জিতাইয়া দাও। আল্লাহ বলে দুনিয়ার আকাম কুকাম করি মোনাজাত করলে কি হবে? তুমি তো উপরে মুসলমান কিন্তু ভেতরে মুসলমান হতে পারো নাই। সেই জন্যই তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ফিস-সিলমি কাফা। আমাদেরকে যে এই ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণ। অর্ধেক মুসলমান হওয়ার দরকার নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আবার মদ খাবা, ওই মুসলমান হওয়ার দরকার নাই। তুমি নামাজ পড়বা জুমার, আবার সিনেমায় গিয়ে সিনেমা দেখবা, ওই মুসলমান হওয়ার দরকার নাই। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আবার অবৈধ জেনা, বেবিচার, দর্শন, ইফটিজিং এগুলো করবা, এই মুসলমান হওয়ার দরকার নাই। তুমি নিজেকে মুসলমানও দাবি করবা, আবার পরকিয়া করবা, এই মুসলমান হওয়ার দরকার নাই। আল্লাহ বলে অর্ধেক মুসলমান হওয়ার কোনো দরকার, কারণ আল্লাহ কাউরে কি জোর করে মুসলমান বানাইছে না। আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলো। 100তে 100 মুসলমান হও। একটু গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমাদের আমলনামা নবীর দরবারে যায় কি যায় না? যায়। আমার নবী বলেন ফা ইন রাআইতু খায়রা, যখন আমি চোখ দিয়ে দেখি উম্মত ভালো কাজ করছে, যেমন জুমার নামাজ পড়ছেন ভালো কাজ, মাহফিলে আসছেন ভালো কাজ, দুরূদ শরীফ পড়ছেন ভালো কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন ভালো কাজ, নামাজের মধ্যে সিজদায় লুটায়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলছেন ভালো কাজ। আমার কামলিওয়ালা বলে উম্মত যখন ভালো কাজ করে, আমি নবী হাসি দিয়া রহমানের প্রশংসা আদায় করে বলি মালিক এসেছি 1500 বছর হয়ে গেছে, আমার উম্মত গাদ্দারি করে নাই, আমি নবী যেইভাবে পথ দেখাইছি ওই পথে চলতেই আছে। আপনাদেরকে দেখে রাসূল খুশি না নারাজ? কিন্তু আমি তো ভাই ভালো না, আমি তো খারাপ মানুষ, আমার জন্য কি হবে? যে ফা ইন রাআইতু শাররা, যখন আমি নবী দেখি তুমি খারাপ কাজ করো, নবী দেখে আমি আতশবাজি করেছি, নবী দেখে 16 ডিসেম্বর আমি ডেক্স লাগায়া হিন্দি গান দিয়ে নেচেছি, নবী দেখে পহেলা বৈশাখের নামে আমি মঙ্গল যাত্রার নামে উলঙ্গপনা করেছি, রাসূল বলে তুমি তো পাপ করেছো। তা আমরা যখন পাপ করি, সিনেমা দেখার পর বন্ধুরে বলি একটা জোস সিনেমা দেখে আসছে, নাটক দেখার পর বলছি ইস আর একটু লম্বা হলে নাটকটা বড় সুন্দর হইতো, অশ্লীল ভিডিও দেখে গর্ব করি যে চমৎকার একটা ভিডিও দেখে আসছি, মদ খায়া আমরা বন্ধুকে বলি ভাব চলে এসেছে, নাচি বলি আরে আজকে জোস নাচ হয়েছে, আমরা গুনাহ করে বড় আনন্দিত হই, কথা ঠিক কিনা? তা আমার রাসূল বলেন উম্মত তুমি তো গুনাহ করে নিজেকে স্যাটিসফাই বড় আনন্দিত মনে করছো, কিন্তু ফা ইন রাআইতু শাররা, যখন আমি চোখ দিয়ে দেখি তুমি গুনাহ করেছো, আমি কামলিওয়ালা ঠিক থাকতে পারি না, আমি রওজায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে 2 হাত তুলে মালিকরে বলি মালিক আমার উম্মতরে আযাব দিও না, আমার উম্মতের উপর রাগ করিও না, ওর দিকে তাকাইলে তোমার কাহারিয়ত উঠে যাবে, মালিক তুমি আমার দিকে তাকায়া আমার উম্মতরে মাফ করে দাও। আমি যদি এই যুবকগুলারে যদি আমার বুকে নিয়া সোনার মদিনার রওজায় তার কানটা যদি নবীর রওজা বরাবর লাগাইয়া দিতে পারতাম, খোদার কসম সে এখনো শুনতো তার নবী তার জন্য কিভাবে কান্না করছে। আমি শুনাইতে পারছি না, সেই জন্য আমি শুনাইতে পারছি না, এটা আমার দুঃখ, সেই জন্য আমি নবীর কথা বেশি বলি। বন্ধু আমি অন্য কথাও বলতে পারি কিন্তু আমি নবীর কথা বেশি বলি, কারণ আল্লাহ বলছেন তুমি নায়কের দরজায় দৌড়িও না, কারণ নায়ক তোমার নিয়ে ভাবে না, তুমি খেলোয়াড়ের দরজায় দৌড়িও না, কারণ খেলোয়াড় তোমাকে নিয়ে টেনশন করে না, তুমি নেতার দরজায় দৌড়িও না, প্রয়োজন শেষ হলে নেতা তোমার খবর নিবে না। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাকে নিয়ে রাসূল ভাবে, তোমাকে নিয়ে রাসূল ভাবে, আমার রাসূল এখনো
কাঁদছে, একটু নিজেকে নিয়ে ভাবেন না। নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ সাথে সাথে আযাব দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ নীল নদ ভূমধ্য সাগরে সুবাইয়া মারছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ সাথে সাথে আযাব নাজিল করছে। হযরত লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ ডাইরেক্ট জবর করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। কিন্তু আমি নিজেকে একটু নিয়ে ভাবি না, কিরে আমি চোখ দিয়ে সিনেমা দেখলাম, আল্লাহ তো আযাব দেয় না। আমি কান দিয়ে গান শুনলাম, কই আল্লাহ তো আযাব দেয় না। আমি মুখ দিয়ে গালাগালি করলাম, কই আল্লাহ তো আযাব দেয় না। আমি হাত দিয়ে কতজনের থাপ্পড় দিলাম, কই আল্লাহ তো আযাব দেয় না। আমি পা দিয়ে কত গুনার কাজে গেলাম, কই আল্লাহ তো আযাব দেয় না। এখন আপনি নিজে একবার আল্লাহকে প্রশ্ন করেন, মালিক নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করলে যদি আযাব দিতে পারো, লূত আলাইহিস সালামের উম্মত যদি গুনাহ করলে আযাব দিতে পারো, ঈসা আলাইহিস সালামের উম্মত যদি গুনাহ করলে আযাব দিতে পারো, সমস্ত নবী রাসূলের উম্মত গুনাহ করলে যদি আযাব দিতে পারো, আমি গুনাহ করলাম আযাব দাও নাই কেন? আল্লাহ বলে, তুই যে সিনেমা দেখেছিস আমি গুসা হয়েছে, তুই যে মদ খেয়েছিস আমি রাগ করেছি, তুই যে জিনা বিচার করেছিস তোর উপর আমি ফাটাপ হয়ে আছি, আমি অবশ্যই তোরে আযাব দিতাম, কিন্তু আযাব দেই নাই কেন জানিস? আমরা বললাম, মালিক কেন দেও নাই? আল্লাহ বলে, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার রাসূল, তাদেরকে আযাব দেই কেমনে? আপনি আছেন বলেই তো আযাব দিতে পারছি না। ওয়া আনতা ফীহিম, আপনি কাঁদেন বলেই তো আযাব দিতে পারছি না। আপনি উম্মতি করছেন বিদায় তো আযাব দিতে পারছি না। এই উম্মত গুনাহ করার কারণে আমি আল্লাহ অনেক আগে আযাব দিয়ে শেষ করে ফেলতাম, কিন্তু আপনি নবীর সুখের পানির কারণে আমি মালিক তারে আযাব দিতে পারছি না। আপনি নবী আছেন বলে আযাব দিতে পারছি না। সেজন্য করোনা হলো, এটা আযাব। লকডাউন হলো, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, শাটডাউন হলো, মসজিদের দরজা বন্ধ। দিনের বেলার খাবার কি বন্ধ হয়েছে? রাতের বেলার খাবার কি বন্ধ হয়েছে? কিরে মালিক, মসজিদ বন্ধ কইলা, দোকান বন্ধ কইলা, ব্যবসা বন্ধ কইলা, চাকরি বন্ধ কইলা, খাবার বন্ধ করো নাই কেন? আমার মালিক বলছেন, বান্দা তুই যদি সকালে না খাস তোর বড় কষ্ট হয়ে যাবে, তুই যদি দুপুরে না খাস তুই চলতে পারবি না, তুই যদি রাতে না খাস তুই ঘুমাইতে পারবি না। আমি রাগ হয়ে করোনা দিয়েছি, লকডাউন দিয়েছি, শাটডাউন দিয়েছি, মসজিদের ঘরের দরজা বন্ধ করেছে, কিন্তু রাজ্জাক রিজিকের দরজা বন্ধ করি নাই। কেন? ওয়া আনতা ফীহিম। নবীরে, আপনি কাঁদেন বলেই তো আমি আযাব দিতে পারছি না। আপনি না কাঁদলে তো আমি অনেক আগে আযাব দিয়ে দিতাম। আমি এই যুবকগুলার নবী চিনাইতে পারি নাই, এটা আমার দুঃখ রয়ে গেছে। আপনি কোনোদিন না খায়া পেটে পাথর বাঁধছেন, এরকম কোন নজির আছে? আমরা কমপক্ষে 3 বেলা খাই। কয় বেলা খাই? সকালে, দুপুরে, রাত্রে খাই কি খাই না? আর আমরা হুজুররা 5 থেকে 7 বেলা খাই। হুজুররা, আপনারা খান কয় বেলা? 3 বেলা। আর আমরা হুজুররা খাই কত? কমপক্ষে 5 বেলা, কমপক্ষে। কারণ সকালে নাস্তা করে কোথাও বের হইলে অমুকে ডাকে, হুজুর একটু আসেন না, এরকমের মধ্যে 3-4 বেলা খাওয়া হয়। আপনার তরকারি যদি 2টা নেন, আমরা হুজুররা 12টা থেকে 20টা নিতে হয়। কারণ ওই যে এখানে আসছি, এখানে দেখবেন তরকারি শেষ হচ্ছে না, একটার পর একটা। হুজুররা সবচেয়ে বেশি আরামে আছে, কথা ঠিক না? তা আমরা ফেটে পাথর বাঁধি নাই। তা আমি যখন বাঁধি নাই, আপনি বাঁধবেন না? আপনি বাঁধবেন, আমি হুজুর নিজে বাঁধি নাই, আপনি কেন বাঁধবেন? ও আপনি তো পাবলিক, আমি তো হুজুর ইয়া পেটের ক্ষুধার যন্ত্রণায় কখনো পাথর বাঁধি নাই, কিন্তু আপনিও পাথর বাঁধেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, বাচ্চাদেরকে একটু বাইর করে দেন তো, বাচ্চাদেরকে একটু, একটু বাচ্চাদেরকে একটু বের করে দেন, অসুবিধা নেই, পিছনে দিয়ে দেন ওদেরকে। হ্যাঁ, একবার দূর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা গোসল, ওয়াশরুম, এগুলাতে চলে গেছে 10 বছর। আছে কয় বছর? 30 বছর। 30 বছরের মধ্যে এই ছোট থেকে বালেগ খাওয়া পর্যন্ত এখানে চলে গেছে 12 বছর। আছে কয় বছর? 18 বছর। আছে কয় বছর? 18 বছর। এই 18 বছরের মধ্যে আপনি পড়বেন কি, করবেন কি, স্বপ্ন কি? এই 18টা বছর হচ্ছে আমাদের জীবন। এর মধ্যে ফেসবুকের টাইমলাইনে
এরকম করতে করতে 5 বছর। কিসের মধ্যে? ফেসবুক। ফেসবুকে। এখন দেখবেন ওই ড্রেন পরিষ্কার করছে, সেখানে দেখবেন 5000 মানুষ দাঁড়ায় আছে। জিজ্ঞেস করবেন কেন দাঁড়িয়ে আছো, বলবে এমনি দাঁড়ায় আছে। এখানে রাস্তার কাজ করতেছে, সেখানে 1000 মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তোমরা দাঁড়িয়ে আছো কেন? সে এমনিতে দাঁড়ায় আছে। দুইজন মানুষ ঝগড়া বাড়ছে, এটা ছড়াই না, সেখানে 5000 মানুষ দাঁড়ায় আছে, কিন্তু দাঁড়িয়ে আছো কেন? সে এমনিতে দাঁড়ায় আছে। আগুন ধরছে, পানি মারা দরকার, সবগুলো মোবাইলের লাইভ ধরে বসে আছে। নাউজুবিল্লাহ। কথা ঠিক না? এই জীবনটা কোথায় যাচ্ছে? ওই যার ঘরে ক্যান্সার রোগী আছে তারা জিজ্ঞেস করেন 1 মিনিটের সময় কয় টাকা দিয়ে কেনা যায়। যার বাবা আইসিইউতে আছে তারা জিজ্ঞেস করেন সময় কত টাকা দিয়ে কেনা যায়। মালিক ফ্রি দিয়েছে তো অক্সিজেন নিচ্ছেন, বেড দেওয়া লাগে না। আল্লাহ যদি বলতেন প্রত্যেক নিঃশ্বাসে 100 টাকা করে বেড দে, 2 দিন বাঁচতে পারতেন? 2 দিন বাঁচতে পারতেন? কোথায় কি করা উচিত? আমরা মুসলমান কি করছি? আমাদের কি করা উচিত? আমরা মাহফিল করে কতক্ষণ গান, কতক্ষণ ফেকেস, কতক্ষণ কাহিনী, কতক্ষণ এই, কতক্ষণ সেই। 1.5 ঘন্টা মাহফিলের ভিতরে কোরআন সুন্নাহর 10 মিনিটের আলোচনা খুশি পাওয়া যায় না। পুরা মাহফিলের মধ্যে কি করছি আমরা? আমরা কি করছি? আল্লাহ কবরে জিজ্ঞেস করবেন। কবরের মধ্যে সওয়াল জবাব শেষে যখন আপনি হাসরের ময়দানে যাবেন, তখন আল্লাহ আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে যৌবনকাল বিয়াই করছো কোথায়? কি কাল? যৌবনকাল। বুড়াকাল পরে আল্লাহ বলবে যৌবনকাল কোথায় বিয়ে করছো? আপনি যদি বলেন আল্লাহ আমি এরকম এরকম করছি, আল্লাহর সামনে মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ আপনার সামনে 7টা ক্যামেরা লাগায় রাখছে। কয়টা ক্যামেরা? 7টা। আপনার পিছনে, সামনে, উপরে, নিচে 7টা ক্যামেরা। এরকম ক্যামেরা না, এখন এটা থেকে মেমোরি নিলে ভিডিও শেষ, মোবাইল ভেঙে ফেললে ভিডিও শেষ। আল্লাহ বলে এরকম ভিডিও না যে মেমোরি ছিঁড়ে ফেলবি, মোবাইল জ্বালায়া দিবি, এরকম না। 7টা ক্যামেরা দিছি, এমন ক্যামেরা যে ক্যামেরাগুলো 1 মিনিটের জন্য বন্ধ হবে না, এমন ক্যামেরা আমি লাগায় রাখছি। আপনি ফালাবেন কোথায়? কেরামান কাতিবিন, অল টাইম লাইভে। অল টাইম কিসে? কে? কেরামান কাতিবিন, অল টাইম লাইভে। 1 সেকেন্ডের জন্য নেটওয়ার্ক ডিস্টার্ব করছে না। এখানে 4G আর 3G নাই, ডাইরেক্ট আল্লাহ বসে 4G 5G যেখানে শেষ, সেখান থেকে কেরামান কাতিবিনের নেটওয়ার্ক শুরু হয়ে গেছে। এটা জীবনে কোনোদিন ডিসকানেক্ট হবে না। অল টাইম লাইভে, ঘুমাইলেও লাইভ, গোসল করলেও লাইভ, কথা বললেও লাইভ, বসলেও লাইভ, দাঁড়ালেও লাইভ। পালাবেন কোথায়? সিবি ধরলে কি সিবি ধরা যাবে না? তাইলে আপনি কি করছি? আমাদের সময়টা কোথায় নিয়ে যাচ্ছে? একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে এখন আসেন, আমি জীবনে খোদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধি। আপনি বাঁধছেন? আপনিও বাঁধেন নাই। আমাদের আলমগীর ভাই বাঁধছেন না? বাঁধেন নাই। যেটা সত্য কথা, খোদার যন্ত্রণায় আমরা পেটে পাথর বাঁধি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যা শাহরাইন 2টা মাস চলে গেছে, এই যাওয়াত ওয়া কাদা শাহরাইন 2টা মাস চলে গেছে, যা শাহরাল জাদিদ নতুন মাস চলে এসেছে, আমার ঘরে সোলাতে আগুন দিতে পারি নাই। কিরে মা, আগুন দিতে তো কোটি টাকা লাগে না, একটা ম্যাচ মারলে তো আগুন ধরে যায়। মা বলে আগুন ধরা তো সহজ, কিন্তু আগুন তো তখন ধরাবো যখন চাউল থাকবে, সবজি থাকবে। আমার ঘরে তো চাউল নাই, রুটি নাই। আজকে যদি বলেন আলমগীর ভাই আমার জন্য মাছ করছে, মাংস করছে, একটাও বাদ দেয় নাই। আর আম্মা জান আয়েশা বলে ঘরের মধ্যে ময়দা নাই, আটা নাই যে একটা রুটি বানাবো। কয় মাস চলে গেছে? 2 মাস। 3 মাসের চাঁদ উঠে গেছে। তো মারে কি খাইছেন? তো শুধু 2টা জিনিস খেয়ে আমি আর নবীর জীবন চলেছে। 2টা জিনিস কি? একটা পানি আর একটা শুকনা খেজুর। এই 2টা শুকনা খেজুর খায়া আমি আর রসুলের দিন চলে গেছে। 2 মাস চলে গেছে, 3 মাস চলে এসেছে। কামলিওয়ালা রসুলের চেহারাটা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। এখন কান্না করে দিবে। আম্মা জান আয়েশা দৌড় দিয়ে নবীজির হাত ধরে ফেলেছেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই বলে আমি আয়েশা চিন্তিত নয়, ঘরের মধ্যে চুলাতে আগুন ধরাইতে পারি নাই বিদায় আমি আয়েশার মন খারাপ নয়। আরে এরকম 3 মাস কেন, 1000 মাস কাটাইয়া দিতে রাজি আছি। আমি আয়েশা বড় ধন্য, কামলিওয়ালার স্বামী হিসেবে পেয়ে গেছে। এটা তো আমার জন্য খুশনসিব। এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে? আমাদের বউ হইলে পাশের বাসায় বলতো, কথা ঠিক না? কিন্তু মা আয়েশা ডানে বামে কাউরে বলে নাই। কেউ যদি জানতো, নবীর ঘরে তো খাবারের লাইন বসে যাইতো, কেউ জানেও না। আমার নবী বললেন, আয়েশা আমি জানি তুমি সাবেরা, তুমি ধৈর্যশীলা, এটা আমি জানি,
কিন্তু আমার মন খারাপ কেন জানো? জিহাদের ডাক চলে এসেছে, কালিমার দাওয়াতের জন্য আমি নবীকে বের হয়ে যেতে হবে। কিন্তু আয়েশা, আমি তো কোনো বাজার করে দিতে পারি নাই। আম্মা জান আয়েশা বলে, নবীর দরকার নাই, খেজুরের পানি দিয়ে চলবে। আপনি কালিমার দাওয়াতের জন্য বের হবেন, মুখ মলিন থাকলে তো আমার মাওলা নারাজ হয়ে যাবে। আপনি মুখ মলিন করবেন না, চলে যান। আমি আয়েশা রাজি আছি, আমি আয়েশা সন্তুষ্ট আছি। আম্মা জান আয়েশা বলে, রাসূল তো চলে গেছেন জিহাদের ময়দানে, কিন্তু আমি আয়েশার মনটা ভালো নাই। কেন? আপনারা যখন প্রবাসে যান, আপনাদের ওয়াইফ, আপনাদের মা ভালো খাবার রান্না করে, কারণ আমার ছেলেটা আজকে প্রবাসে যাচ্ছে, আমার স্বামীটা আজকে প্রবাসে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলে, নবী তো প্রবাসে নয়, জিহাদের ময়দানে, যেখানে জীবনের কোনো কি নেই, গ্যারান্টি ওয়ারেন্টি নাই, রাসূল বিদায় নিচ্ছে। আমি আয়েশা একটু ভালো খাবার দিতে পারি নাই, 2টা খেজুর আর পানি খায়া রহমতুল লিল আলামিন চলে গেছে জিহাদের ময়দানে। তখন তো কোনো মোবাইল নাই, কোনো নেটওয়ার্ক নাই। আম্মা জান আয়েশা বলে, একদিন চলে গেল, কোনো নিউজ আসে নাই। আমি বড় টেনশনে আছি, নবীজি ঘুমালেন কিনা, খাইলেন কিনা। 2 দিন চলে গেছে, কোনো নিউজ আসে নাই। 3 দিন চলে গেছে, কোনো নিউজ আসে নাই। 4th দিন আমি যাই নামাজে বসে সিজদায় লুটায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, মালিক ইসলামের বিজয় দিয়ে দাও, ইসলামের বিজয় দিয়ে দাও। এমন অবস্থায় দেখছি মদিনায় তাকবীরের ধ্বনি চলছে, আল্লাহু আকবার চলছে। আমি বুঝে গেছি ইসলামের বিজয় হয়ে গেছে। আমি অপেক্ষায় আছি কখন রাসূল ঘরে আসবে। যাই নামাজে বসে আছি, হঠাৎ দেখলাম কে জানি টাক টাক করে আওয়াজ করছে। আমি যাই নামাজ থেকে দৌড়ায়া উঠে দরজার সামনে দাঁড়ালাম, ডাক দিয়ে বললাম, মান আনতা, আপনি কে? তখন বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া হুমায়রা আনা হাবিবুল্লাহ ইফতাহিল বাব। আয়েশা, কামলিওয়ালা রাসূল চলে এসেছে, দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা বলে, আমি চোখের পানি মুছে ফেললাম, আমি অটোমেটিক হাসির একটা অভিনয় করতে লাগলাম। কেন? দরজা খোলার পর আমার নবী যদি দেখে আয়েশার চোখে পানি, নবীর মনটা খারাপ হয়ে যাবে। আয়েশার মুখ মলিন, নবীর মনটা খারাপ হয়ে যাবে। আমি হাসার অভিনয় করে দরজাটা খুলতে দেরি, দরজা খুলে আমার রাসূলকে দেখা মাত্র আমার হাসি বন্ধ হয়ে গেছে। কেন? সে নবীর বাপরি কাটা চুল বালিতে আবৃত হয়ে আছে। পেটের দিকে তাকায়া দেখি একটা নয়, নবীজি ক্ষুধার যন্ত্রণায় বড় বড় 2টা পাথর বেঁধে রাখছে। 2টা পাথর কি করে রাখছে? আম্মা জান আয়েশা বাচ্চার মতো চিল্লাইয়া উঠলেন, চিল্লাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধে রাখছেন। আম্মা জান আয়েশা যখন গিয়ে আমার রাসূলের পাথরটা খুলতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদে লেগেছে, এটা যদি আপনি মাওলাকে বলতেন, আল্লাহ আমার খিদে লাগছে। আমি আয়েশার বিশ্বাস জান্নাতের ফল নয়, ডাইরেক্ট জান্নাতের বাগান আল্লাহ আপনি নবীর সামনে নিয়ে আসতেন। কিন্তু আপনি এটা করলেন না কেন? তখন কামলিওয়ালা রাসূল হাসি দিয়ে বলে, আয়েশা, আমার পেটে পাথর বাঁধছি বলে তুমি কাঁদো? আরে কাঁদার কি আছে? আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধা এটা আনন্দে মেনে নিয়েছি, আমার কোনো আপত্তি নাই। একটা কেন, 2টা কেন, প্রয়োজনে আরো বেশি পাথর বাঁধবো, আপত্তি নাই। আয়েশা শুনে রেখো, পেটের খিদার যন্ত্রণায় আমি নবী পেটে পাথর বাঁধা এতে রাজি আছি, কিন্তু আমার একটা উম্মতরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আমি সেটা কখনো মানতে রাজি নাই। এটার নাম রহমতুল লিল আলামিন। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রহমতুল লিল আলামিন আছে। তুমি অমুকের দরজায় না গিয়ে নবীর দরজায় আসো, নবীর দরজায় আসো, নবীর দরজায় আসো। সেজন্য আপনাকে যেটা বলতে লাগলাম, আমরা কি হয়ে গেলাম, আমরা কি হয়ে গেলাম, আমরা কোন পথে যাওয়া দরকার, কোন পথে আসছি সেটাই আমি বুঝাইতে পারছি না বলে, আমার যুবককে নবী চিনাইতে পারছি না বলে আজকে যুবক মিসগাইড হয়ে যাচ্ছে। কিন্তু নবী চিনলে যুবক কখনো মিসগাইড হইতো না। আমার কথাকে আমি আস্তে আস্তে গুছিয়ে ফেলছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। নবীর চেয়ে আপন আর কেউ আছে? নবীর চেয়ে আপন আর কেউ আছে? নবী এখনো কাঁদে। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম উঠবে রহমতুল লিল আলামিন। ডানে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দেখবেন মাঠটা পুরা খালি। আমার রাসূল কান্না করে বলবেন, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মতের বিচার কি আল্লাহ করে ফেলছে, উম্মত কয়? তখন জিবরিল বলে, কাঁদেন কেন, আপনি তো প্রথম আসছেন। আমার রাসূলের কান্না বন্ধ হচ্ছে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই জিবরিল দেরি করিও না,
আমার নবী কাঁদছে, আমার নবীর সামনে উম্মতগুলো দাঁড় করায়া দাও। আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, এতগুলো মানুষ আজকে একসাথে হয়েছেন, নিশ্চয়ই নবীর প্রেমে হয়েছেন, নিশ্চয়ই কোরআনের প্রেমে হয়েছেন, নিশ্চয়ই আল্লাহর প্রেমে হয়েছেন। আমি মাহফিল শেষ করে সবাই রেখে বুকে নিতে পারবো? সম্ভব? এরকম যদি একজনের বুকে নিই তাহলে তো আমার ফজর হয়ে যাবে, বুকে নেওয়া শেষ হবে না। সর্বোচ্চ 2 জনের বুকে নিতে পারবো, 3 জনের বুকে নিতে পারবো, 5 জনের বুকে নিতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি বুকে নেওয়া সম্ভব নয়। আপনি যদি অবাক হয়ে যান, হৃদয় 2-3 জনকে বুকে নিতে পারে, কিন্তু হাসরের ময়দানে কেউ কাউরে বুকে নিতে পারবে না। আমার বুক সংকুচিত হয়ে যাবে, আপনার বুক সংকুচিত হয়ে যাবে। আমি যখন বলবো বাবা আমি হাসরের ময়দানে সূর্যের গরমে কষ্ট পাচ্ছি, একটু বুকে নাও না, বাবা বলবে আজকে নয়। মাকে যখন বলবো মা আমার গরমে আমার পাটা বড় বড় আগুনের মতো জ্বলছে, তোমার শাড়ির আঁচলে আমার একটু ঠাই দাও না, মা বলবে আজকে নয়। ভাইকে যখন বলবো ভাই রে তুই তো আমার বড় ভাই, তুই তো আমার কষ্টের ধন, আমার একটু বুকে নেয় না, ভাই বলবে আজকে বড় বিপদে আছি। বউরে যখন বলবো আসুন একটু বুকে, বউ বলবে দুনিয়াতে ছিলাম, এখানে বুকে নেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরে যখন বলবো বন্ধুরে তোর সাথে না আমি রাতভর জেগেছি, তোর সাথে না আমি ফুটবল দেখেছি, তোর সাথে না আমি সিনেমা দেখেছি, তোর সাথে না আমি ক্রিকেট দেখেছি, আয় না বুকে। বন্ধু বলবে লা কাদরি আজকে তো আমি তোকে চিনছি না। যখন সকলের বুক এইভাবে সংকুচিত হয়ে যাবে, কেউ যখন কারো বুকে নিবে না, তখন আমি বলবো নফসি, আমি আজকে আমাকে নিয়ে টেনশনে আছি। আপনি বলবেন নফসি, আপনি বলবেন আমাকে নিয়ে আমি টেনশনে আছি। কিসের বন্ধু, কিসের আপনজন, সব বলবেন নফসি। যেখানে মুসা আলাইহিস ইসলামের মতো মানুষ আরশের কুটি ধরে কাঁদবে, সেখানে আপনি আমার কি হবে? যেখানে ইব্রাহিম খলিলুল্লাহর মতো মানুষ নফসি নফসি বলবে, সেখানে আপনি আর আমার কি হবে? যখন আমরা সবাই নফসি নফসি বলবো, পিছন থেকে কেউ বলবে আজকে তোর বাবা তোর বুকে নেয় নাই, আমরা বলি বুকে নেয় নাই। মা আজকে বুকে নেয় নাই, আমরা বলি নেয় নাই। বন্ধু আজকে নেয় নাই, আমরা বলি নেয় নাই। আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব যখন কেউ কারে বুকে নিতে পারবে না, আপনার বক্ষকে আমি এত প্রশস্ত করে দিয়েছি, আল্লাহর হাবিব কাল হাসরের ময়দানে বলবে আজকে যখন কেউ বুকে নেয় নাই, আমি কামলিওয়ালা হাতটা উজাড় করে দিয়েছি, উম্মত তোরা আমার বুকে চলে আয়, তোরা আমার বুকে চলে আয়, আমার বুকে চলে আয়। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদর মানে বক্ষ। হাবিব আপনার বক্ষকে আমি পড় করে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার, কোটি কোটি কাউসার উম্মত গুলো আপনি নবীর বুকে ঠাই হয়ে যাবে, আপনার বুকে তারা স্থান পেয়ে যাবে। দেখেন আপনার হাসরে যিনি আপন উনি রহমতুল লিল আলামিন, আপনার কবরে যিনি আপন উনি রহমতুল লিল আলামিন, আপনার দুনিয়ায় যিনি আপন উনি রহমতুল লিল আলামিন, আপনার হাউজে কাউসারে যিনি আপন উনি রহমতুল লিল আলামিন, আপনার মিজানে যিনি আপন উনি রহমতুল লিল আলামিন, ফুলসিরাতে যিনি আপন উনি রহমতুল লিল আলামিন। জান্নাতের দরজায় দাঁড়ায়া আপনারা বলবে জান্নাতে আয়, জান্নাতে আয়। জান্নাতের দুয়ারে যিনি আপন উনি রহমতুল লিল আলামিন। ওই নবীর পায়া আপনি খুশি না বেজার? আল্লাহ বলছে তুমি নায়কের হইও না, তুমি খেলোয়াড়ের হইও না, তুমি কোন নেতার হইও না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তুমি রাসূলের হয়ে যাও, তুমি রাসূলের হয়ে যাও। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার বুকে নবীকে নিয়ে আসো, নবীকে নিয়ে আসো। বুক যখন নবী চলে আসবে দেখবেন নামাজের কথা বলতে হবে না, আপনি অটোমেটিক নামাজে চলে আসবেন। বুকে যখন নবী আসবে কোরআন পড়তে বলতে হবে না, অটোমেটিক আপনি কোরআন খুলে খুলে দেখবেন। বুকে যখন নবী আসবে আল্লাহর জিকিরের কথা বলতে হবে না, অটোমেটিক মাওলার জিকির শুরু হয়ে যাবে। বুকে যখন নবী আসবে তখন দেখবেন অটোমেটিক আপনার কাছে মাওলার প্রেম ইশক শুরু হয়ে গেছে। সেই জন্য একটা মেডিসিন আছে, হুজুর চেয়ারম্যান বলবে মাদক বন্ধ করতে চায়, এমপি বলবে ধর্ষণ বন্ধ করতে চায়, আমি বলি কেমনে বন্ধ করবেন? হুজুর ক্রস ফায়ার দিব, না হলে গ্রেফতার করব, না হলে জিরো টলারেন্স করব। কিন্তু জিরো টলারেন্স করলো মাদক বন্ধ হয় নাই, ক্রস ফায়ার করলো ইফটিজিং বন্ধ হয় নাই, বন্ধ হবে না বন্ধু। র্যাব নামলে বন্ধ হবে না, আর্মি ট্রল দিয়ে নাম্বার বন্ধ হবে না, 144 দ্বারা দিলে বন্ধ হবে না। একটা মেডিসিন আছে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক যুবক যুবতীর বুকে বুকে নবীর প্রেম দিলে অটোমেটিক দুনিয়ার সকল পাপাচার বন্ধ হয়ে যাবে। মেডিসিন কয়টা?
একটা এই মেডিসিন লাগবে, এই মেডিসিন ছাড়া কোনো মেডিসিন নাই। বাস কথা আমার শেষের দিকে চলে আসছে, কথা কোন শেষ, আমার মুখ উপরে, আপনার মুখ উপরে। কেন? আল্লাহ বলে খালাকাল ইনসান, শুধুমাত্র মানুষ আছে, শুধুমাত্র মানুষ আছে ভিআইপি। যে দেখবেন গরুর মতো গরু আছে, হাতির মতো হাতি আছে, বাঘের মতো বাঘ আছে, কিন্তু আপনার মতো বর্তমান 800 কোটি মানুষের মধ্যে আপনার মতো কেউ নাই। সবাই আমরা মানুষ, আমি আমার মতো, আপনি আপনার মতো, আপনি আমার মতো নয়, আমি আপনার মতো নয়। আল্লাহ বলে স্পেশাল শুধু তোরে বানাইছি, তোর মতো কাউরে বানাই নাই। অথচ 2 চোখ 2 কান সবার আছে, কিন্তু মালিক বলে তোর মতো কেউ নাই, তোর মতো কেউ নাই। এই কথাটা বলার জন্যই আপনাকে নিয়ে যাচ্ছিলাম। মাথা আমার উপরের দিকে, আপনার মাথা উপরের দিকে। আমার মালিক আপনাকে কিভাবে বানিয়েছেন? খালাকাল ইনসান, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে বানাইছি। সেই জন্যই মালিক বান্দা নিয়ে স্বপ্ন দেখে। কাউরে নামাজ পড়তে বলে নাই, বান্দারে নামাজ পড়তে বলছে। কাউরে রোজা রাখতে বলে নাই, বান্দারে রোজা রাখতে বলছে। কাউরে হজ করতে বলে নাই, বান্দারে হজ করতে বলছে। কাউরে কোরআন পড়তে বলে নাই, বান্দারে কোরআন পড়তে বলছে। কেন কেন কেন? আমার মালিকের দিকে তাকান, আপনার মালিক কি বলছে? আমি একজন মানুষ, আমি সত্যও বলি মিথ্যাও বলি। কথা ঠিক না? সত্যও বলি মিথ্যাও বলি, বলি না? বলি। এখন ধরেন সাপোজ আজকে হবিগঞ্জে আমি বারবার বলছি আমার বাইকের 9টাই দেন, আমি এমনি বাহিরে মাহফিল করি 9টা থেকে 10:30। এটা চট্টগ্রামের বাহিরে সিস্টেম। কারণ আমি যা বলবো এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। এটা গভীর রাত হলে বোঝা যায় না, কারণ 12টার উপর মানুষ বুঝতে পারে না। এটা বিজ্ঞানও বলছে, কোরআনও বলছে। সেই জন্য কারণ মানুষের ব্রেইন তখন ঘুমের দিকে ডাকে। তো মাহফিল করবেন 11টা পর্যন্ত, কিন্তু এটা আমাদের বাংলাদেশের একটা কি হয়ে গেছে, রেওয়াজ সিস্টেম হয়ে গেছে। গভীর রাত জেগে কি করতে হয়? মাহফিল করতে হয়। এমনি আমি 9টা থেকে 10:30। চট্টগ্রামের বাইরে একটা মাহফিল করি, চিটাগাঙে করলে 2টা করতে হয়। কারণ চট্টগ্রামের মানুষ একটু বেশি চাপ দেয় আমার উপর, কারণ ওইখানে জন্ম আমার, সেই জন্য ওরা চালাচাবি করে। সেই জন্য 8টা থেকে 10টা একটা করতে হয়, আবার 11টা থেকে 12:30 পর্যন্ত একটা করতে হয়। এটা চট্টগ্রামে করে। কিন্তু চিটাগাঙের বাইরে আমি 11টার পর কোনো মাইক ধরি না, 11টার ভিতরে আমার মাহফিল ক্লোজ করে ফেলি। তো আমার ভাই আজকে উনি যেহেতু মহব্বতে কানুন মানে না, মহব্বতের নিয়ম মানে না, তো উনি যেহেতু মহব্বতের মানুষ, সেই জন্য উনি যেরকম বলছে আমিও সেটা মানিনি, সেটা মহব্বতের খাতিরে। আবার এটার দেখে হবিগঞ্জের মধ্যে অন্যান্য মাহফিলে 10টাই দিলে আবার হবে না, এটা মনে রাখবেন। কিছু জিনিস আমরা কি করি, মহব্বতের খাতিরে সিস্টেম চেঞ্জ করি, কিন্তু এটা মনে রাখতে হবে 10টার পর অন্য কোথাও দিলে হবে না, এটা বলে রাখি। কারণ এখানে অনেক মাহফিল আছে, আমার আবার ঝামেলা আছে। তো চট্টগ্রামের বাইরে আমি মাহফিল করি কয়টা? শুধু একটা, 9টা থেকে 10:30। কেন? কারণ আপনি বুঝার জন্য, তো আমি বুঝার জন্য আমি সত্যও বলি মিথ্যাও বলি। যেমন আজকে আমার হবিগঞ্জে মাহফিল, আমি ডাইরেক্ট 7:30 ঘটিকায় চলে আসছি। তাহলে আমার মাইক যখন তার অনেক আগে চলে আসছে, কথা ঠিক না? কিন্তু যদি আজকে আমার মাহফিলে ধরেন আমার ভাই মনে মনে নিয়ত করছে ওনারা 10টায় দিব, কয়টায় দিব? 10টায়। আমি যদি এখন এসে পৌঁছি, মানে এখন 11:30টায় এসে কি করলাম, পৌঁছলাম, আপনারা কি খুশি হবেন না রাগ করবেন? আপনারা বলেন কুয়াশার পানি পড়ছে, এর মধ্যে এই মানুষটাকে দাওয়াত দিলাম, 10টায় মাইক ধরার কথা, 11:30 পর এসেছে। এখন এসে আমি মঞ্চে উঠলাম, উনি মুখ কালো করে আমার মাইক দিল। এখন হাসান ভাই কি করবে? তাকরীর করবে। আমি উঠে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখলাম কেউ সালামের জবাব দেয় না, তার মানে রাগ করছে আর কি। কেউ কি করে নাই সালামের বাংলা ভাষ, চেহারা কিসের মতো ডাইরেক্ট বাংলা ভাষ। তখন আমি বুঝলাম সালামের যেহেতু জবাব দেয় নাই, মানুষগুলো রাগ করে আছে। আমি যতই চিল্লাই, যতই মাহফিল করি, এখানে কোনো কাজ হবে? কারণ রাগ করে আপনি মাহফিল শুনলে কাজ হবে? হবে না। তখন বললাম রাগ করছেন আপনারা, হাও বলছেন না, নাও বলছেন না। কারণ না বললে মিথ্যা হবে, হ্যাঁ বললে আবার উল্টা আমি রাগ করি ফেলবো। সেই জন্য হাও নাই, নাও নাই, সবগুলো চুপ করে আছে। আমি বললাম আমার দেরি হয়ে গেছে কেন জানেন? আপনারা বললেন হুজুর কেন? বললাম আসার সময় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হয়ে আপনাদের এখানে মাঝখানে প্রচুর জ্যাম, জ্যামের কারণে দেরি হয়ে গেছে। এখন এটা বলার পরও দেখলাম কারো হাসি নাই। হঠাৎ 2-3টা যুবক দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া বললেন হুজুর একটা কথা বলি, মাইন্ড করবেন না? আমি বললাম হ্যাঁ বলেন, অসুবিধা নাই। হুজুর রাত দেরি করলে আর কি বলবে? বলবে রাস্তায় জ্যাম আছে। তাহলে বিশ্বাস করছে না অবিশ্বাস করছে? এখন মাহফিলের মঞ্চে বসে দেখলাম আমার কথা বিশ্বাস করে নাই। 2-3 জন যখন বলছে, তাহলে সবার মনের ভেতরে এই ধারণা
হুজুর মিথ্যা বলছে, জ্যাম বাজে নাই, এ নিশ্চয়ই কোন একটা কাজ, হয়তো একটা মাহফিল শেষ করে এখানে আসছে, না হলে দাম আরেকটা করে আসছে, এরকম আপনাদের ভিতরে আছে। তো বিশ্বাস যখন করেন নাই, আমি হাজার বিসমিল্লাহ বললো এটা কাজ হবে না, তখন বিশ্বাস করানোর জন্য বললাম ওয়াল্লাহি, আল্লাহর কসম রাস্তায় জ্যাম। এতক্ষণ কসম করি নাই, বাংলা ফাঁসের মতো মুখ বানায় রাখছেন। কসম করতে দেরি, আপনাদের আস্তে আস্তে মনটা শীতল হচ্ছে। এখন অবিশ্বাস করছেন না বিশ্বাস করছেন? কয়বার কসম করলাম? একবার কসম করলেই আপনি বিশ্বাস করে ফেলছেন। কেন? কসমের কাফারা আছে, মিথ্যা কসম করলে গুনাহ আছে। হুজুর জেনে শুনে মিথ্যা কসম করবে না। একবার কসম করলে আপনি সত্য হিসেবে বিশ্বাস করেছেন, আমার আল্লাহ উনি কি মিথ্যা বলতে পারে? আল্লাহর কসম করার কোন দরকার আছে? আপনারা মন থেকে বলেন, কসম করার দরকার আছে? আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কসম করছে? করে নাই। আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নবীটাকে আমি দিছি। কোন কসম করছে? করে নাই। আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি কোরআন দিছি, এতে কোনো সন্দেহ নাই। কোন কসম আছে? নাই। আল্লাহ বলে ঈমান আনছস? আমরা বলছি আনছি তো মাওলা। আকিমুস সালাহ, নামাজ পড়। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ। কোন কসম আছে? নাই। মালিক কেন? আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় আসবে জমিন কাঁপবে, কিয়ামত হবে। আল কারিয়াতু মাল কারিয়া, ভয়ঙ্কর বিপদ হবে, পালানোর কোনো সুযোগ নাই। যেমন আপনি হবিগঞ্জে মার্ডার করে ঢাকায় চলে যান, ঢাকা থেকে মালয়েশিয়া চলে যান, আল্লাহ বলে মরতে হবে, তো মরার পর আসবে কোথায়? কবরে। আল্লাহ বলছে কবরে তো জিন্দা রাখবো। কবরে যখন জিন্দা রাখবে, আমার মালিক বলছে কবরে কতদিন থাকবি? 1000 বছর থাকবি, কোটি বছর থাকবি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোদের চোখের সামনে একদিন জমিন তত্তর তত্তর করে কাঁপবে। যেমন মায়ের পেটের ব্যথা উঠলে আমরা বুঝি সন্তান প্রসব হবে, জমিনেরও ব্যথা উঠবে। আল্লাহ বলে জমিনের যখন ব্যথা উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেট সন্তানকে জমিনে ছেড়ে দেয়, সেদিন কিয়ামতের দিন কবর তুলে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দেব। পালানোর কোনো সুযোগ আছে নি? ফালাইতে পারবেন না। এখন চাইতে হবে রহমানের সামনে। কোনো কসম আছে? নাই। কেন? আল্লাহ বলে আমার কসম করা লাগে না। ঈমান আনলে লাভ তোদের, ঈমান না আনলে ক্ষতি তোদের। নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়ে না, নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে না। নামাজ পড়লে লাভ আমার, নামাজ না পড়লে ক্ষতি আমার। নবীর শান বললে লাভ আমার, নবীর শানে বুস্তাখি করলে ক্ষতি আমার। এতে নবীর কিছু আসে যায় না। এখন একটু গভীরভাবে খেয়াল রাখবেন, আল্লাহর কোনো কসম করা লাগে না। কিন্তু কোরআন খোলেন, আল্লাহ বলছেন ওয়াত্তিনে, তিনের কসম, ওয়াজাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। যেখানে আল্লাহর কসম করা লাগে না, সেখানে আল্লাহ কসম একটা করে নাই, দুইটা করে নাই, 4টা করলেন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। তিন মানে ডুমুর ফল, জাইতুন মানে অলিভ অয়েল। অনেকে বলছে 3 জাইতুন দ্বারা, 3 জাইতুনের কসম করে নাই। কিসের কসম করছেন? মুফাসসিরিনে কোরআন বলছেন 3 জাইতুন বেশি হয় ফিলিস্তিন এবং সিরিয়ায়। আল্লাহ ফিলিস্তিনের কসম করেছেন, সিরিয়ার কসম করেছেন, তুরে সাইনার কসম করেছেন, মক্কা নগরীর কসম করেছেন। কেন? সে ফিলিস্তিনে মসজিদে আকসা আছে, তারপর সিরিয়াতে 90,000 রাসূলের কদম লেগেছে, তুরে সাইনায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে, মক্কায় আপনার নবী মক্কার জমিন থেকে মাওলার মেরাজে চলে গেছে। কসম কয়টা করছে? 4টা কসম করে আল্লাহ কি বলছে? নিজের কথা বললো কসম করে নাই, নবীর কথা বললো কসম করে নাই, নামাজের কথা বললো কসম করে নাই, জান্নাতের কথা বললো কসম করে নাই, জাহান্নামের কথা বললো কসম করে নাই, কিয়ামতের কথা বললো কসম করে নাই। 3 জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক কি বলতে চাও? আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম করে বলছি, আমার কোটি কোটি মাখলুকাতের মধ্যে আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু আমি বানাই নাই। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ কয়টা কসম করে? 4টা। নিজেরে চিনি নাই। আল্লাহ 4টা কসম করছে শুধু আমার কথা বলার জন্য, শুধু আপনার কথা বলার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর আর কিছু নাই, মানুষের চেয়ে সুন্দর আর কিছু নাই। 4টা কসম করছে কিন্তু সৌন্দর্য ধরতে পারি নাই। আমার চেহারা উপরে, আমার চেহারা কখনো সূর্যের পূজা করে, আমার চেহারা কখনো চাঁদের পূজা করে, আমার চেহারা কখনো গাছের পূজা করে, আমার চেহারা কখনো মাটির পূজা করে। আমরা হয়ে গেলাম পূজারি। সেই জন্য মালিক বলে নিজের চিনিস নাই, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, বানাইলাম আশরাফুল মাখলুকাত, সবার উপরে। কিন্তু তুই নিজের না চিনার কারণে তোর কুকুরের চেয়ে, শুকুরের চেয়ে আরো নিচে নামায়া জাহান্নামের নিকৃষ্ট স্থানে দিতে হয়েছে। কারণ তুই তোরে চিনিস নাই, তুই নিজের চিনিস নাই। আবু জেহেল মানুষ কিন্তু নিজের চিনে নাই, ফেরাউন মানুষ নিজের চিনে নাই, এজিদ মানুষ নিজের চিনে নাই। আসফালা সাফিলিন। বাচ্চাগুলো বেশি ডিস্টার্ব দেখতেছি, এগুলো ভীষণ দিতে বসি না, সাইফ তার এগুলো ভীষণ দিবে না, তোমরা তাকরা অবস্থায় বেশি ডিস্টার্ব। তো আমার কথা বুঝা ফেলতেছি। ফলাগুলো তুলে দেন, তুলে দেন, তুলে দেন, একবার তুলে দেন, একবার তুলে দেন। আমার তো সহজ ইসলাম না, আমার ইসলাম হচ্ছে পড়ালেখা করে। আমি আপনার এখানে আসছি, আমি এমন আসি না, আমি এটা নিয়ে গবেষণা করছি, এটা নিয়ে কোরআন সুন্নাহর পাতা উল্টাইতে হয়েছে। এত কষ্ট করে এখানে আসছি, হাজার মানুষের জন্য, 2-3 জনের জন্য আসছি। আমার মানুষ বেশি হওয়া এটা আমার কিনা ইচ্ছা না, আমার মকসদ হচ্ছে 2 জন 3 জন। আমার রসুল কোটি মানুষ খুঁজে নাই, আমার রসুল একটা আবু বকর রে করছে, আমার রসুল একটা ওমর রে করছে, আমার রসুল একটা ওসমান রে করছে, আমার রসুল একটা আলী রে করছে, একজন একজন করে করছে। আমার নবী কোটি মানুষ কখনো জমায়েত করে নাই। আমার নবীর জীবনীতে শুধু একটা বিদায় হজ্জের ভাষণে 1.25 লক্ষ মানুষ হয়েছে। এই ছাড়া কামলিওয়ালার মাহফিলে বেশি মানুষ হয় এরকম কোন রেকর্ড নাই। 100, 200, 40, 20 এরকম মাহফিল মানে এটা হেদায়েতের মাহফিল, যেখানে কি আছে হেদায়েত আছে। সেই জন্য আমি মাহফিল করি এই বিষয়ে। অনেকে আমার এখানে মিডিয়ার বাইরে আসি, মাঝে মাঝে রাগ করে ফেলে, কি হুজুর মানুষ নাই তো। আমি বলি আমি মানুষের জন্য তো আসি নাই, আমি আসছি তো 2-3 জনের জন্য। কারণ সেই জন্য আমি একটা বারের জন্য কাউরে সামনেও আসতে বলি নাই, বসতেও বলি নাই, বলছি কারণ আমি কষ্ট দিব না। আপনি বসবেন তাও আল্লাহ এবং রসুলের জন্য, আপনি উঠে যাবেন তাও ওনাদের জন্য। এখানে আমাকে নিয়ে তো কোনো স্বপ্ন আছে, আমি আপনার কোনো উপকারও করতে পারবো না। তো দোয়া করেন আল্লাহ যেন আমার মাধ্যমে কোনো মানুষের জন্য ক্ষতি না করে। দোয়া করবেন, আমি উপকার করার মতো আমার কিছু নাই, বাস দোয়া করবেন আল্লাহ যেন আমার মাধ্যমে কি না করে, কারো ক্ষতি না করে। বাচ্চাদের জন্য আমরা দোয়া করছি, এগুলো আমাদের ভবিষ্যৎ, এগুলো আমাদের স্বপ্ন। আল্লাহ যেন তাদেরকে আগামী প্রজন্মের সোনার বাংলার রত্ন হিসেবে কবুল করেন। আমি একজন বাবা, আমি যখন বাবা ছিলাম না তখন বুঝি নাই, এখন আমি একজন কি বাবা। আমি যখন আসতেছি আমার বাচ্চা কান্না করতেছে, আমার বাচ্চা কান্না করতেছে যে আমি যেন না যাই। এটা হচ্ছে ওরা আবেগ, কিন্তু কিছুক্ষণ পর খেলনা দিলেও কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কথা ঠিক না? কিন্তু আমি যে পুরা পথে আসতেছি, বাচ্চার প্রতি আমার একটা কি আছে, মোহাব্বত, টান আছে। কিন্তু এটা কি আমার বাচ্চাকে বোঝানো যায়? যাবে না। আমি যে ওরা কতটুকু ভালোবাসি, ও কান্না করে বুঝাইছে ও আমারে ভালোবাসে, ও কান্না করে বুঝাইছে, ও বাবা করে চিল্লাইয়া বুঝাইছে, ওর মায়ের কোল থেকে লাফ দিয়ে বুঝাইছে, মানে ও কি করে আমারে। কিন্তু 1 ঘন্টা পর ওরা যদি খেলনা দেয়, ও কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, কথা ঠিক। কান্না করছে, কোল থেকে লাফ দিছে, আমি যখন বের হচ্ছি হাত দিয়ে বারবার বাবা বাবা বলছে, কিন্তু 1 ঘন্টা পর খেলনা দিলেও কি হয়ে গেছে, স্বাভাবিক। কিন্তু আমি যে এই 6, 7, 8 ঘন্টা সফর করছি, আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ছেলের কথা বারবার আসছে, কিন্তু ওরে বোঝানো সম্ভব? আমার মনে হয় কি জানেন, আমি যে আমার বাচ্চার জন্য এই টান, এই দরদ, এই ভালোবাসা ওরে বুঝাইতে পারছি না। এটা যদি মাহফিল না হইয়া কোনো অনুষ্ঠান হইতো, আমি অর্ধেক থেকে চলে যাইতাম। কারণ এটা হচ্ছে ভালোবাসা ছেলের প্রতি। তা আমার ভালোবাসাটা ওরে বোঝানো সম্ভব না। ও মনে করতেছে বাবা তো বেরিয়ে চলে গেছে, বাবা তো আমি ডাকছি আসে নাই। আমার দরদটা আমি বুঝাইতে পারছি না। আমার মনে কি বলে জানেন, আমার মালিক আমার কতটুকু ভালোবাসে, কতটুকু ডাকতেছে, হয়তো বা সেটা আমি বুঝতেছি না। আমার মালিক এখনো চিল্লাচ্ছে আমার জন্য। এই রাত 12টা বাজে যাচ্ছে না, প্রথম আসমান থেকে চিল্লাচ্ছে, ইয়া ইবাদি, বান্দা আমি আছি তো, তোর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। কারণ মুনকার নাকির মামলা করতেছে প্রত্যেক দিন। বাংলাদেশে একটা মামলা করলে পুলিশে ধরায় না। যেমন আমি যে আসতেছি, অনেক সময় আমাদেরকে পুলিশে ধরে, ধরার পর যখন গ্লাস নামানোর পর দেখে হুজুর সালাম দেয়, আসসালামু আলাইকুম, হুজুর কাগজ চেক করা দরকার নেই, দোয়া করি চলে যান। এটা তো একটা সম্মান দিছে। কিন্তু আমার বিরুদ্ধে যদি মামলা থাকতো, ওকে জীবন সালাম দিত? ও তো গাড়ি থেকে না, কথা ঠিক না? তুই তুকারি শুরু করে দিত, কথা ঠিক না? মামলা কয়টা? 3টা মামলা হইলে তো নিয়ে রিমান্ডে শুরু করি, ডিম দেওয়া শুরু করতো।
কথা ঠিক নেই, এটা বাস্তবতা। মামলা কয়টা? 3টা। 7-8টা হইলে পা থেকে হাত পর্যন্ত কি বেরি দিয়ে আছে। আপনি যে চোখ বন্ধ করে দেখেন 20 বছর 30 বছরে আমার বিরুদ্ধে প্রত্যেক দিন মামলা হয়েছে আল্লাহর দরবারে। হয় নাই? ফজরের নামাজ পড়ি নাই, মামলা হয়েছে। সিনেমা দেখছি, মামলা হয়েছে। মিথ্যা বলছি, মামলা হয়েছে। হাজার মামলা হয়ে গেছে। এই 12টার পর মালিক ডাকবে, বান্দা তোর বিরুদ্ধে মুনকার নাকির মামলা করছে, তোর বিরুদ্ধে জমিন মামলা করছে, তোর বিরুদ্ধে আসমান মামলা করছে, তোর বিরুদ্ধে সময় মামলা করছে। একটা মামলা হইলে তুই দুনিয়াতে দুয়ারের উপর থাকিস, 3টা মামলা হলে রিমান্ডে দেয়, 7টা মামলা হইলে তোরে হাত তো পা পর্যন্ত বেরিয়ে দেওয়া হয়। আমি মালিক হাজার মামলার পরেও তোরে গ্রেফতার করি নাই। মালিক কি করবা? আল্লাহ বলে এখন তোর মা তো ঘুমিয়ে গেছে, তোর বাবা তো ঘুমিয়ে গেছে, বন্ধু তো ঘুমিয়ে গেছে, যাই নামাজে একটু সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে সুকের পানি ছেড়ে দিয়ে শুধু এতটুকু বল, মালিক আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। কি টান মাওলা, কি দরদ মাওলা। আমি যেরকম আমার ছেলেরে বুঝাইতে পারতেছি না, আমার মালিকের টান আমি বুঝতেছি না, আপনি বুঝতেছেন না। মালিক আপনাদের মাফ করে দিতে চায়। কথা আমার শেষ। কয়টা কসম করছে? 4টা কসম করছে। মানুষের চেয়ে দামি আর কেউ তো 200 কোটি মুসলমান মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? আমার রাসূল জানে মায়ের খাবো, উম্মত তোমরা মায়ের খাওয়া, পিঠ দেওয়ালের সাথে থাকবে, চতুর্দিকে মায়ের পর মায়ের, মায়ের পর মায়ের। তো মুসলমান তো মার খাচ্ছে, জিতবে কেমনে? তখন কামলিওয়ালা বলে কোটি মানুষ ইসলাম রে জিতাইতে পারে না। আল মাহদি মিন্নি, আখেরি জামানায় একজন ইমাম আসবে, নাম তার মাহদি। এই একজন ইমাম একদিনের ভেতরে বিশ্ব মুসলিমকে বিজয় এনে দিবে। কয়জন ইমাম? কারণ এই ইমাম কেমন? আল মাহদিউ মিন্নি, মাহাদির সোল নায়কের স্টাইলে নয়, মাহাদির কাপড় খেলোয়াড়ের স্টাইলে নয়, মাহাদি মিন্নি, মাহাদির চুল থেকে নখ পর্যন্ত পুরাটাই কামলিওয়ালার সুন্নাত থাকে। এই আমরা যদি এখন চুল যদি মদিনাওয়ালার চুল কাটে, ড্রেস যদি মদিনাওয়ালার পরি, চলাটা যদি নবীর মতো হয়, বিজয় আমাদের হাতে। আল্লাহ বলেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। শুধু রংটা পরিবর্তন করে, ইহুদি খ্রিস্টান বিধর্মীর রং পরিবর্তন করে, আমার হাবিবের রঙে তুই রঙিন হয়ে যা। আমি আল্লাহ ওয়াদা করছি, অস্ত্র লাগবে না, তরবারি লাগবে না, সাপোর্ট লাগবে না, আমি আল্লাহ একলাই তোদেরকে বিজয় এনে দিয়ে দেব। তাহলে আমাদের সেই দামি আর কিছু আছে নাই? তাহলে আমাদের মাথার নিচে না উপরে? কথা আমার শেষ। মাথা উপরে। এই মাথা, বাঘের মাথা আমার নিচে, হাতির মাথা আমার নিচে, সকল কিছুর মাথা আমার নিচে। কেন? আল্লাহ তোরে জ্ঞান দিছি, তোরা আমি বিজ্ঞান দিছি, তোরা আমি এমপি মন্ত্রী বানাইছি, তোরা আমি চেয়ারম্যান বানাইছি, তোরা আমি শাসক বানাইছি। তোর চেয়ে উপরে জীবনে কেউ উঠতে পারবে না। সেই জন্য কোরআন শরীফের প্রথম সূরার নাম সূরা ফাতিহা, প্রথম আয়াত আলহামদুলিল্লাহ, এর উপরে আছে বিসমিল্লাহ। আছে না নাই? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাইয়ের নুকতার নিচে না উপরে? নিচে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বান্দার সাথে কথা বলছে বিসমিল্লাহ বা দিয়ে, আলিফ দিয়ে নয়, মিম দিয়ে নয়, নুন দিয়ে নয়। কেন? আল্লাহ বলে তোর মাথা উপরে, বাইয়ের নুকতার নিচে। তো কেমনে চলবো? সে এই মাথা জীবনে সূর্যের সামনে, চাঁদের সামনে, আসমানের সামনে, গাছের সামনে, পাথরের সামনে, মানুষের সামনে কখনো লুটাই দিও না। কারণ তোমার কপাল দামি, তোমার নাক দামি, তোমার জবান দামি, কিন্তু এই উপরওয়ালা মাথা তোমার রহমানের সিজদায় বায়ের মুক্তার মতো নিচে হইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে বান্দা যত নিচু হয়ে যাবে, আমি রহমান তারে আরশের লৌহে কলমের চেয়ে আর উপরে তুলে দেব। তাহলে আমরা বান্দা উপরে উঠতে চাই কি চাই না? চাই। এখন নিচে হইতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এটা যদি বুঝেন, জীবনে আসফালা সাফিলিন, নিচে নামবেন না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে, আমল করতে হবে, তাহলে আমরা উপরে উঠব। আজকের এই মাহফিল থেকে আমরা দুটো জিনিস শিখলাম। কয়টা জিনিস? দুইটা। এক, আমরা হব নবীর, আমরা হব নবীর। এই মাথা জীবনে কারো সামনে ঝুকামো না। এই মাথা
বিসমিল্লাহর বায়ের মতো আমার মালিকের কদমে ঝুঁকাইয়া দিব। মালিক বলে যত মাথা আমার সামনে নিচু হবে অত মাথা উঠতে 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 আর লৌহে কলমে সেই উপর উড়ে যাবে। এই দুইটা সবক আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো না ইনশাআল্লাহ। বাস আমার কথা এখানে শেষ। রব্বে করিম আজকের মাহফিলকে কবুল করো, আমিন। জিনার জন্য আজকের এই মাহফিল হাজী মোহাম্মদ মদুমিয়া সাহেব, ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান করে দেয়, এবং এই এলাকায় যত মানুষ মারা গেছে মরহুম মরহুমাত সকলের কবরকে মালিক তার হাবিবের ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল খালকি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহবাবিহি ইলা ইয়াউমিদ্দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي رب كريم 2024 সালে আজ আমরা প্রথম দিবস শুরু করেছি। মালিক আমরা গানে নয়, নাচে নয়, ড্যান্সে নয়, আতশবাজিতে নয়, তোমার হাবিবের প্রেমের বাগান সাজিয়ে কোরআনের কিছু অংশের তাফসীর করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার প্রশংসা আদায় করে এই মহতি নূরানি মাহফিল শেষ করে আমরা সবাই ভিখারি সেজে ভিক্ষুকের মতো দুটো হাত বিছিয়ে দিয়ে তুমি মাবুদের দরবারে হাত তুলে দিয়েছে। মালিক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বছরের নতুন দিবসে অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে, অনেকেই আমার আলমগীর ভাইয়ের মতো বাবা হারিয়ে রব্বে করিম দিশাহারা হয়ে গেছে। আমরা মা সারা বাপ সারা এতিম হইয়া অসহায় হইয়া তুমি মাবুদের দরবারে হাত তুলেছি। মালিক আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা যার জন্য আজকের এই আয়োজন, রব্বে করিম ওনার সাথে সাথে এই এলাকার সকল মরহুম মরহুমা আল্লাহ আদার কবরে কেমন আছি কেমন আছে আমরা জানি না মাওলা। রব্বে করিম প্রত্যেকের কবরকে তোমার হাবিবের নূর দিয়া জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দাও। মালিক এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলেছে, পর্দার ভেতরে আমার মা বোনরা রোগী হয়ে হাত তুলেছে, হসপিটাল মেডিকেলে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ আমাদের বিশ্বাস ডাক্তারের প্রচেষ্টা যেখানে শেষ তুমি মওলার দয়া সেখানে শুরু হয়ে যায়। তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি সুস্থতার জিন্দেগি দান করো। রব্বে করিম যারা বেকার আছে কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় যানবাহন দিনমজুর গবাদি পশুর লালন পালন কৃষিকামারি সহ রব্বে করিম এই রিজিক সন্ধানে যে যে পেশায় আছে প্রত্যেককে আপন পেশায় হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন উন্নতি এবং তরক্কি দান করো। যারা বিভিন্ন পোস্টে চাকরিরত আছে তাদেরকে মাওলা তাদের পোস্টে উন্নতি দান করো মাওলা। রব্বে করিম যারা প্রবাস জীবনকে সঙ্গী করে প্রবাসী হয়ে আছে প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে সকলকে আজিম শান কামিয়াবি দান করো। রব্বুল আলামিন আলহাস মোহাম্মদ মদুমিয়া সাহেবের 3 সন্তানের পক্ষ থেকে আল্লাহ আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। এই আয়োজনের পিছনে যতটুকু আর্থিক খরচ হয়েছে প্রত্যেক টাকার বিনিময়ে 1000 টাকার বরকত দান করো। আল্লাহ আমার মুরব্বীরা আমাদের সাথে হাত তুলেছেন ওনাদেরকে শেফায়ে কামেলা নসিব করো। আল্লাহ আজকে আমি যুবকদের উপস্থিতিতে মুগ্ধ হয়েছে। রব্বে করিম তারা সিনেমায় নয় নাটকে নয় মাহফিলে চলে এসেছে। আল্লাহ এই রহমতের শামিয়ানায় যতগুলো যুবক বসে দাঁড়িয়ে হাত তুলেছে প্রত্যেককে তোমার দরবারে হাওলা করে দিয়েছে।
তোমার হাবিবের রহমতের চাদরে তোমার হাবিবের জন্য হুসাইনি হিসেবে কবুল করে নাও। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছেন, তাদেরকে আমার দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। আমাদের মা বোনরা হাত তুলেছেন, মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও। যাদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের আউয়াল সাহেব উনি দোয়া চেয়েছেন, রব্বে করিম ওনার হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। এইভাবে করে আল্লাহ আমাদের মিয়া সাহেব এমপি সাহেব দোয়া চেয়েছেন। এইভাবে করে অনেকেই নাম বলেছেন, অনেকেই নাম বলতে পারে নাই, কারো নাম তোমার দফতরে গোপন নাই। রব্বে করিম কে কি চাই তুমি জানো, কারে কি দিলে ভালো হয় তুমি বুঝো। রব্বে করিম পরওয়ারদিগার সকলের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকেই সমস্যায় আছে সমাধান করে দাও, পেরেশানে আছে দূর করে দাও, টেনশনে আছে মুক্ত করে দাও। আল্লাহ আমাদের সকলকে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, সুরের সুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করো মাওলা। আল্লাহ সোনার বাংলাকে তুমি হেফাজত করো। আসমানি বলা আসমানে, জমিনি বলা জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন অনেক পীর ভাইগণ এসেছেন, রব্বুল আলামিন ওনাদের সুন্নিয়তের প্রতি যে খেদমত, এই দরদকে তুমি কবুল করে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতৃবৃন্দ এসেছেন, রব্বে করিম ওনাদের ইখলাসকে তুমি কবুল করে নাও। আল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ এসেছেন, আল্লাহ ওনাদের এই আন্তরিকতাকে তুমি কবুল করে নাও। সর্বোপরি নবী প্রেম নিয়ে বুকে ধারণ করে অসংখ্য তোমার বান্দারা এসেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের বিশ্বাস তুমি আমাদের দোয়াকে ফেরত দাও নাই মাওলা। আমাদের বিশ্বাস তুমি আমাদের খালি হাতকে কবুল করেছো। আল্লাহ আমাদের আলমগীর ভাই সাথে জাহাঙ্গীর ভাই, আল্লাহ ছোট ওনার জিসা সহ মাওলা রব্বে করিম ওনার চাচারা আছেন, আল্লাহ এইভাবে করে ওনাদের পরিবারের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের সকলের ফরিয়াদকে কবুল করে নাও। যে যে উদ্দেশ্যে হাত তুলেছে প্রত্যেকের মুনাজাতকে কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول